হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরও একটা লাইভ ক্লাসে। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমাদের লাস্ট যে এসসিকিউ স্পেশাল ক্লাস অর্গানিক কেমিস্ট্রির উপর, সেই ক্লাসটাতে। ঠিক আছে, সো আজকের ক্লাসটায় হচ্ছে আমরা কথা বলবো যে চ্যাপ্টার 2 থেকে কোন টাইপে, আমি এখন যদি চ্যাপ্টার 2 পুরোটা পড়াতে যাই অনেক সময় লাগবে, আমি চাই না তোমাদের এতটা সময় ক্লাসে নষ্ট করতে। সো আজকে হচ্ছে বেসিকলি চ্যাপ্টার 2 থেকে কোন টাইপের প্রশ্নগুলো সিকিউ আসে, স্পেশালি গ আর ঘয়ের জন্য কোন টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো একটু বেশি দেখে যেতে হবে, কোনগুলো একটু কম দেখে গেলেও হবে। কারণ আমার যতটুকু মনে হয়, আমি যতটুকু তোমাদের কাছ থেকে শুনছি, অনেকেই হচ্ছে এই চ্যাপ্টার স্কিপ করার পায়তারা করতেছো। এই পায়তারা যেন না করতে হয়, যেন আমি মানে অ্যাটলিস্ট ভাই এতটুকু পড়ে যাও, আমি বলে দিব। ঠিক আছে, সো যারা যারা প্ল্যান করতেছো এই চ্যাপ্টার বাদ দিবা, এই ক্লাসটা যেমন তাদের জন্য ইম্পর্টেন্ট, যারা যারা ভাবতেছো যে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার অনেক ভালো পারো, ভালো অ্যান্সার করতে পারবা, তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ তো কেমিস্ট্রিতে ভাইয়া অ্যান্সার অনেক সহজ হয়, প্রশ্নটা একটু কেমন যেন হয়। হ্যাঁ, সো সেই প্রশ্নগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা দেখবো, উদ্দীপকগুলো নিয়ে দেখবো যে কি চাইছে আসলে উদ্দীপকের সাথে প্রশ্ন রিলেট করাটা আমরা দেখবো। তারপর অ্যান্সার অনেক সহজ, তোমরা নিজেরাই পারবা। ওকে, সো তোমাদের এখন কাজ হচ্ছে যে যারা যারা জয়েন করবা আস্তে আস্তে, তারা একটু আমাকে জানাবা যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমার পেছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। আর সেকেন্ড কাজ হচ্ছে ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করা, ফ্রেন্ডদেরকে মেনশন দেওয়া। কারণ হচ্ছে বিশ্বাস করো, অর্গানিক কেমিস্ট্রি এমন একটা টপিক যেটা থেকে পরীক্ষায় মিনিমাম 2টা করে কোয়েশ্চেন আসবে, অ্যান্ড তোমার ফ্রেন্ড যদি তোমার আশেপাশে যারা থাকে পরীক্ষার সময় তারা যদি পারে, তাহলে তোমারও লাভ আছে। সত্যি কথা, যেটা রাগ ঢাক করে লাভ নেই। ওকে, তো আমি দেখতে পাচ্ছি মিম শেখ জয়েন করে ফেলছে আমাদের সাথে, জুনায়েদ আল আলম, আকাশ জয়েন করে ফেলছে, মুনকির হোসেন মানিক জয়েন করে ফেলছে, ফাতেহা আহমেদ জয়েন করে ফেলছে। আচ্ছা, স্টুডিও থেকে আকাশ জয়েন করছে আমাদের সাথে। ঠিক আছে, সো যারা যারা জয়েন করছো তারা একটু বলো যে ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি, আর হচ্ছে গিয়ে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। এই যে ফাতেহা আহমেদ যেমন বলছে, চ্যাপ্টার ইজি আছে, বাট প্রবলেম হচ্ছে এক্সামে গিয়ে সব কিছু ভুলে যায়। এক্স্যাক্টলি, এক্সামে গিয়ে না এই চ্যাপ্টারের সবচেয়ে বড় প্রবলেম বাচ্চারা যেটা ফেস করে, বাচ্চারা বললাম মন খারাপ করো না আবার, যেটা ফেস করে সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন বুঝতে পারে না। ওরা বলে ভাই কোয়েশ্চেন অনেক কঠিন হয়েছে। সত্যি কথা, কোয়েশ্চেন আসলে হয়তো কঠিন হয়, বাট উত্তরটা আসলে সহজই ছিল। বিশ্বাস করো, কোয়েশ্চেনটা বুঝতে হয়তো ওরা প্যারা খায়। হ্যাঁ, কেমিস্ট্রি কোয়েশ্চেন একটু এমনই হয় যে একটু উদ্দীপকটা ধরতে কষ্ট হয়। হ্যাঁ, সো একটু ভালোভাবে দেখবো আমরা ক্লাসটা, কোন টাইপের উদ্দীপক থাকলে আমরা কোনটার অ্যান্সার চাচ্ছে সেটা দেখবো। প্রত্যেকটা ক্রিয়েটিভ সিকিউকে আমাদের টাইপে টাইপে ভাগ করা আছে, কোন টাইপ থেকে কোন বোর্ডের কোয়েশ্চেনগুলো তোমরা দেখে যাবা সেগুলো এখানে আছে। সো সবগুলোই হচ্ছে আজকে আমরা দেখবো। ঠিক আছে, সো যারা যারা জয়েন করতেছো, যারা যারা সালাম দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি কামরুন নাহার এশা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। রাজু ইসলাম সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাজু? আর হচ্ছে মিম শেখ বলতেছে অল ক্লিয়ার। ঠিক আছে, যারা যারা সালাম দিচ্ছ এগেইন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের যারা যারা এর আগে দিছো, যারা যারা দিচ্ছ, যারা যারা দিবা, তোমাদের সবার উপরই শান্তি বর্ষিত হোক। সো এবার তোমাদের কাজ হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর হচ্ছে আর কিছু জানার আছে নাকি, তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করবো। বাই দ্য ওয়ে, আমি যে বললাম যে আজকের চ্যাপ্টারটা, মানে আজকের যে সিকিউ ক্লাসটা, এটা সেকেন্ড পেপারের লাস্ট ক্লাস। সেকেন্ড পেপারের মানে সেকেন্ড অ্যান্ড লাস্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কিন্তু গতকাল হয়ে গেছে। তোমাদের ইউসা ভাইয়া ক্লাসটা নিছে চ্যাপ্টার 1, 3 and 4, এই 3টা চ্যাপ্টারের উপর। সো একটা ক্লাসে ও 3টা চ্যাপ্টার কভার করছে। ওই ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট, আর অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা ডেডিকেটেড ক্লাস রাখছি। ঠিক আছে, ওকে। সো আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলছো, খুব বেশি জন জয়েন করো নাই। ফ্রেন্ডদের সাথে শেয়ার করলে, ফ্রেন্ডদেরকে মেনশন দিলে আরও বেশি জয়েন করবে, তখন আমার ক্লাস নিতে আরও ভালো লাগে। এনিওয়েজ, সো যারা যারা জয়েন করছো তাদেরকে নিয়ে আস্তে আস্তে ক্লাসটা শুরু করে দেয়। ঠিক আছে, ওকে। কনক কুমার বলতেছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন হচ্ছে আমরা আজাই রাখোস গল্প বাদ দিয়ে হচ্ছে এখন আমরা পড়ায় ঢুকে যাই। ঠিক আছে, কারণ তোমাদের সময়ের দাম আছে। এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার আগে রাখছি, কারণ কালকে থেকে আমরা ফার্স্ট পেপারের পড়াশোনা শুরু করবো। ওকে, আচ্ছা। সো দেখো, আমরা হচ্ছে গিয়ে গ আর ঘতে কোন টপিকগুলো আসে সেগুলো নিয়ে হচ্ছে আমরা একটু দেখি। গ আর ঘতে যে টপিকগুলো আসে, দেখো এখানে টপিকের নাম দেয়া আছে। টপিক 1 হচ্ছে সমাণু এবং এর প্রকারভেদ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে 15 বারের মতো প্রশ্ন আসছে। ঠিক আছে, তুমি যদি এই চ্যাপ্টার যারা বাদ দেওয়ার পায়তারা করতেছে, অ্যাটলিস্ট এই টপিকটা পড়ে যাও। সমানুতা এবং এর প্রকারভেদ, কোন কোন সমানুতা আছে, সমাণু কারা, কি টাইপের সমাণু হচ্ছে, স্পেশালি জ্যামিতিক সমাণু, এই সমাণুগুলো একটু দেখে দিও। জ্যামিতিক সমাণু, আলোক সমাণু। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা,
আর হচ্ছে জৈব বিক্রিয়ার এরপর শ্রেণী বিভাগ আসতেছে। জৈব বিক্রিয়ার শ্রেণী বিভাগ আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটার মধ্যে এখানে 3টা শ্রেণী বিভাগ আছে, প্রতিস্থাপন, অপসারণ আর হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। এটার মধ্যে হচ্ছে অপসারণ অত একটা আসে না, এখানে দেখাও যাচ্ছে, দেখো একবার মাত্র আসছে। বাট এই যে প্রতিস্থাপন আর হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন, এটা অনেকবার আসছে, এটা অনেকবার আসছে। সো তুমি খেয়াল করছো যে অল্প কিছু টপিকে এই যে সমানুতা আসছে তোমার এইচএসসিতে 15 বার, এটা থেকে প্রশ্ন আসছে। আর তারপর হচ্ছে জৈব বিক্রিয়া শ্রেণী বিভাগ থেকে আসছে 11 বার। তুমি কি বুঝতে পারতেছো? জাস্ট অল্প কয়েকটা টপিক, তাতেই তোমার কতগুলো প্রশ্ন তুমি মানে কমন পাওয়ার চান্স আছে। এই 2টা পড়লে অ্যাটলিস্ট একটা প্রশ্ন কমন পাওয়ার চান্স আছে, বুঝছো? এরপর হচ্ছে দেখো পূর্ণ জারণ ও পূর্ণ বিজারণ আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে অত একটা প্রশ্ন আসে না। এরপর অ্যালকেন থেকেও একটা প্রশ্ন আসে না, 3টা আসছে। এরপরের যেটা, এইটা খুবই ইম্পর্টেন্ট, আল্লাহর ওয়াস্তে ভাই এই টপিকটা পড়ে যাও, আর কিছু পড়ো না পড়ো, অ্যালকিনটা পড়ে যাও, সমানুতার পড়ে যাও, কমন পেয়ে যাবে একটা। আর হচ্ছে এই বিক্রিয়া পড়ে যাও, তাহলে একটা কমন পেয়ে গেছো তুমি। অ্যালকিন থেকে 18 বার প্রশ্ন আসছে, 18 বার। এর মধ্যে ওজনীকরণ থেকে প্রশ্ন হয়, এরপর 9টা আসছে খুব সম্ভবত মার্কোনিকভ। দেখো এই যে মার্কোনিকভ থেকে প্রশ্ন আসে। সো মার্কোনিকভ আর ওজনীকরণ যদি তুমি পড়ো তাহলে হচ্ছে অনেকগুলা কমন পেয়ে গেছো। প্রস্তুতি থেকে অত একটা আসে না, শনাক্তকরণ একদম বাচ্চাদের প্রশ্ন, স্কুলে থাকতে এসএসসি লেভেলের বাচ্চা কাচ্চারা এগুলো সলভ করে। সো শনাক্তকরণ দেওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কোনিকভ আর বিপরীত মার্কোনিকভ, অ্যান্ড অবভিয়াসলি এগুলার সাথে সেটার মেকানিজম, সেটার কি দেখবা? মেকানিজম দেখবা, বুঝতে পারছো? সো মেকানিজম দেখবা আর হচ্ছে বিক্রিয়াগুলো একটু দেখে যাবা। গট ইট? আচ্ছা, এরপর হচ্ছে অ্যালকাইন থেকেও প্রশ্ন আসছে, 13 বারের মতো প্রশ্ন আসছে। তো দেখো এই যে প্রত্যেকটা টপিক দেখতে পাচ্ছ, বিশ্বাস করো এরপরে গিয়ে দেখবা প্রত্যেকটা টপিকে আলাদা আলাদা সিকিউ ভাগ করা আছে। খুবই ইন্টারেস্টিং ক্লাস, তোমার কোনো প্যারা হবে না। আগের ক্লাস যদি করে থাকো তাহলে দেখছো যে টপিকে টপিকে ক্রিয়েটিভ ভাগ করা আছে। সো তোমার হচ্ছে গিয়ে ক্রিয়েটিভের প্রপার সাজেশন যেটাকে বলে, আচ্ছা ঠিক আছে আমি এই টপিক পড়ছি, তাহলে আমি কোন সিকিউগুলো দেখবো, কোন বোর্ডের সিকিউগুলো দেখবো, এখানে ভাগ করে দেয়া আছে। তোমার প্রিপারেশন একদম মুখে তুলে দিছি যে ভাই এখন তুই খালি পড়। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালকিন অ্যালকিন অ্যালকাইনের সমন্বয়ে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ইথেন ইথিন আর ইথাইনের মিশ্রণ থেকে এর উপাদানগুলোকে পৃথক করা। ঠিক আছে, এই প্রশ্নটা 2বার আসছে, এটাই বেশি আসে। ওই পার্থক্য সূচক ওই একই জিনিস, এই 3টার মিশ্রণ থেকে ওদেরকে পার্থক্য করার প্রশ্নটা আসে। এর পরের টপিক হচ্ছে বেনজিন, মানে হচ্ছে অ্যারোমেটিক যৌগ থেকে বেনজিন থেকে অনেক প্রশ্ন আসে। স্পেশালি এই যে তোমার রেজোনেন্স থেকে আসে, বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে সেগুলোর কৌশলগুলো আসে। বিক্রিয়ার কৌশলের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এই রেজোনেন্সের সাথে রিলেটেড, প্যারামেটা যে নির্দেশকগুলো আছে সেগুলোর সাথে রিলেটেড, বুঝছো? সো এই 2টা টপিক হচ্ছে তোমার বেনজিন বা অ্যারোমেটিক যৌগের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। এই যে এই 2টা বিক্রিয়া ও কৌশল, যে বিক্রিয়া আছে, যে টাইপের বিক্রিয়া আছে, আর হচ্ছে গিয়ে রেজোনেন্স আর হচ্ছে সক্রিয়তা। গট ইট? ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে টলুইন থেকে বেশি একটা প্রশ্ন আসে না, একবার আসছে। হ্যালাইড থেকে আসে, অ্যালকোহল থেকে অনেক প্রশ্ন আসে। অ্যালকোহলের প্রস্তুতি আর শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট, প্রস্তুতির চেয়ে শনাক্তকরণ বেশি ইম্পর্টেন্ট না? হ্যাঁ, 7বার আসছে, ঠিক আছে। সো দেখো এগুলা কিন্তু ভাইয়ার মুখস্থ হয়ে গেছে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। অ্যালকোহলের মধ্যে আবার টপিকের মধ্যে আবার টাইপ ভাগ করে দেয়া আছে, অ্যালকোহল থেকে শনাক্তকরণটা ইম্পর্টেন্ট, তুমি দেখেই বুঝতেছো। সো এই জিনিসগুলাই হচ্ছে আজকে ক্লাসে হচ্ছে আমরা একটু একটু করে দেখবো। বাট আজকে ক্লাসে কি হবে, আজকের ক্লাসে কি আমি বসে বসে তোমাকে জৈব যৌগ পুরাটা পড়াবো না। আজকের ক্লাসে আমি যেটা করবো তোমাদেরকে জাস্ট ধরায় দিব, বাকি পড়ার কাজ কিন্তু তোমার, রাইট? কারণ এখন জৈব যৌগ আমরা পড়াই হচ্ছে 40-42টা ক্লাস নিয়ে। সো এখন পড়ানো খুব একটা ফিজিবল না, তোমার টাইম অনেক নষ্ট হবে, ঠিক আছে? সো আজকে হচ্ছে ধরায় দিব, তোমাদেরকে সোর্স দিয়ে দিব, তোমরা হচ্ছে নিজেরা একটু দেখে নিও। যতটুকু ধরায় দেওয়ার কাজ আমার ততটুকু ধরায় দিব, যতটুকু বুঝায় দেওয়ার কাজ আমার বুঝায় দিব, প্যারা নিও না। এরপরে হচ্ছে ফেনল, ফেনল থেকে প্রশ্ন আসে, অত না। ফেনল থেকে আসে, বেশি একটা আসে না। ইথার থেকে, ইথার অত ইম্পর্টেন্ট না। অ্যালডিহাইড আর কিটোন এগেইন আরেকটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমরা কি কি পাইছি? আমাদের ইম্পর্টেন্ট টপিক কি কি পাইছি? অ্যামিন থেকে অত একটা আসে না, এগুলা থেকে এই যে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার কার্যকরী মূলক শনাক্তকরণ অত একটা আসে না। তাহলে ইম্পর্টেন্ট টপিক কি কি পাইছি বলো? অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? বিক্রিয়ার কৌশল, যেগুলো অ্যালডিহাইড আর কিটোনের যে বিক্রিয়া আছে, যে কৌশলগুলো আছে সেটা। তাইলে হচ্ছে কি হ্যাঁ উদ্দীপক সলভ করতে, এটাই আজকে ধরায় দিব।
তাইলে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন দেখো সবচেয়ে ইম্পর্টেন্টগুলোর মধ্যে এটা আছে। তারপর কোনটা আছে? তারপর আছে হচ্ছে আমাদের অ্যালকোহল ইম্পর্টেন্ট, 2 স্টার্টিং। আর হচ্ছে গিয়ে বেনজিন অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে আসবে। আর হচ্ছে গিয়ে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালকাইনও ইম্পর্টেন্ট পড়তে পারো। অ্যালকাইনের হচ্ছে গিয়ে তোমার শনাক্তকরণটা একটু আসে, আবার এটা যে অ্যাসিডিক সেটা আসে। আর হচ্ছে গিয়ে এই যে জৈব বিক্রিয়া, শ্রেণী বিভাগ আর সমানতা, এগুলা যদি পড়ো তাহলে তুমি অনেকগুলো কমন পাওয়া যাবে। তাহলে তোমার কমন পাইতে জৈব যৌগ থেকে কমন পাইতে প্যারা হবে না। এখন কথা হচ্ছে যে ভাই আমি এগুলো পড়ছি কিন্তু এগুলোর প্রশ্ন আমরা বুঝি না, সো আসলে এগুলো সলভ করা যায় কিভাবে সেটা একটু দেখি। দেখো প্রথমে হচ্ছে এখানে জ্ঞানমূলকের সাজেশন দেওয়া আছে, জ্ঞানমূলকের জন্য কোন কোন জিনিসগুলো পড়বা আমি ক্লাস শেষে স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? তো স্লাইডটা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো জ্ঞানমূলকের সাজেশন আছে, অনুধাবনমূলকেরও সাজেশন আছে, সবগুলো হচ্ছে স্লাইডটা দিয়ে দিলেই পেয়ে যাবে যে কোন টাইপের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট, কোন টাইপের প্রশ্ন পড়তে হবে, তাইলেই হবে। ওকে, সো আসো আমরা আমাদের প্রথম টপিকে যাই, সেটা হচ্ছে সমানুতা, সমাণু ও এর প্রকারভেদ। আসো শুরু করি, ঠিক আছে? সো সমাণু এর প্রকারভেদ, দেখো এখান থেকে একটা প্রশ্ন আসছে, বলছে এটা কোথায় আসছে, দেখো বরিশাল বোর্ড 2023-এ আসছে সমাণু থেকে। প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে বলছে CnH2n-2, হ্যাঁ CnH2n-2, এইটা হচ্ছে এই বিক্রিয়া করছে, তারপর বি উৎপন্ন হয়েছে। বিকে দুই ভাবে দেখানো যায়, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে ওয়াই। এখন বলছে যে এই যে এক্স আর জেড এর মধ্যে কোনটি জ্যামিতিক সমানুতা প্রদর্শনে সক্ষম, কারণ বিশ্লেষণ করো। এক্স কোনটা? এক্স হচ্ছে আমার এখানে আছে। এক্স কিভাবে জানবো? এক্স কি? দেখো সবই বলে দেওয়া আছে। এন এর ভ্যালু হচ্ছে 4। এন এর ভ্যালু কি? এন এর ভ্যালু হচ্ছে 4। তাইলে দেখো এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে এক্স কি হবে, যে C4H 4 দুগুণে 8 6, C4H6, রাইট? তাহলে এটা দেখতে কেমন? দেখো এরকম, কার্বন একটা, এরপর হচ্ছে এই কার্বনে হচ্ছে আমার 3টা হাত ফাঁকা, এই কার্বনে কোনো হাত ফাঁকা নেই, এই কার্বনে কোনো হাত ফাঁকা নেই, এই কার্বনে 3টা হাত ফাঁকা। সেই 3টা হাতে কে থাকতেছে? সেই 3টা হাতে হচ্ছে হাইড্রোজেন থাকতেছে, রাইট? সেই 3টা হাতে হচ্ছে আমার হাইড্রোজেন থাকতেছে। গট ইট? এতটুকু বুঝছি? তাহলে এই হচ্ছে কি আমার কি দেয়া আছে এখানে, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটাইন, রাইট? সো বিউটাইন যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, মাথায় রেখো এইখানে প্রভাবকটা খুব ইম্পর্টেন্ট। যখন হাইড্রোজেনের সাথেও বিক্রিয়া করতেছে অ্যান্ড প্রভাবকে যখন তোমার প্যালাডিয়াম দেয়া আছে, মাথায় রেখো আবার বলতেছি, প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট দেয়া আছে, তখন কিন্তু এই বিক্রিয়াটা এক ধাপে গিয়ে শেষ হয়ে যাবে। মানে অ্যালকাইনের সাথে একবার হাইড্রোজেন যুক্ত হবে, বিক্রিয়া শেষ হয়ে যাবে, আর বিক্রিয়া আগাবে না। যদি এখানে নিকেল দেয়া থাকতো আর হচ্ছে গিয়ে টেম্পারেচার দেয়া থাকতো, তাহলে এইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইন প্রথমে অ্যালকিন হতো, সেই অ্যালকিন আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে যেত। বাট এখানে প্রভাবক যেহেতু প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দেয়া, এই টাইপের এক্সাম্পল বহুত আসবে। দেখো অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যখন বিক্রিয়া করা শুরু করে, একটা দুইটা হাইড্রোজেন তো থাকে না ওখানে, বিক্রিয়া করা যখন শুরু করে, তুমি যদি নিকেল প্রভাবক আর টেম্পারেচার ওই 150-200 দাও, তাহলে কিন্তু ওটা থেমে যাবে না, ওটা আগাবে। অ্যালকাইন থেকে অ্যালকিন হবে, অ্যালকিন থেকে অ্যালকেন হবে। বাট যখন এটা দেয়া তখন অ্যালকিন হয়ে থেমে যাবে। তার মানে তুমি বুঝতে পারতেছো অ্যালকাইন থেকে আমার ওখানে একটা অ্যালকিন হয়ে থেমে গেছে। তাহলে অ্যালকিন হচ্ছে দুইভাবে দেখানো যায়, একটা প্রতিসম, বলছে ওয়াইটা হচ্ছে প্রতিসম, জেডটা তাহলে কি ওয়াই হচ্ছে অপ্রতিসম, তাহলে জেড কি? প্রতিসম। প্রতিসম মানে কি? প্রতিসম মানে হচ্ছে ডাবল বন্ডের দুই পাশে সমান সংখ্যক কার্বন আছে। এটা হচ্ছে আমার কে, এটা হচ্ছে আমার জেড। আর ওয়াই কি? ওয়াই হচ্ছে এই যে এটা কার্বন 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 কার্বন। বুঝতে পারছি? গট ইট? ক্লিয়ার? এতটুকু মাথায় ঢুকছে? ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোজেন দেখাই নেই, এটা হচ্ছে আমার প্রতিসম অ্যালকিন, এটা হচ্ছে আমার অপ্রতিসম অ্যালকিন। এখন আমাকে বলছে যে এক্স আর জেড এর মধ্যে কোনটা জ্যামিতিক সমানুতা প্রদর্শনে সক্ষম। তাইলে একটা জিনিস একটু খেয়াল করো, একটা জিনিস একটু খেয়াল করো। কোন জিনিসটা খেয়াল করবা? দেখো এইখানে যে কার্বনটা আছে, ডাবল বন্ডের এই পাশে যে কার্বনটা আছে, তার ধরো দুইটা হাতই ফাঁকা, রাইট? তার কয়টা হাত ফাঁকা? দুইটা হাতই ফাঁকা। সেই দুইটা হাতে কে আছে ভাইয়া? সেই দুইটা হাতে কে আছে বলো তো? সে দুইটা হাতে কে আছে?
সে দুইটা হাতে হাইড্রোজেন আছে। তাহলে এখন তুমি আমাকে বলো ওর ডাবল বন্ডের এক পাশে একই রকম জিনিস আছে, ও কিভাবে, ও কি সমানতা দেখাচ্ছে না দেখাচ্ছে না? ও কি সমানতা দেখাচ্ছে নাকি দেখাচ্ছে না? বলতে পারবা? বলতে পারবা, রাইট? বলতে পারা উচিত, তাই না? আচ্ছা, সো এখন হচ্ছে বলতে পারো যে ভাইয়া তাহলে হচ্ছে গট ইট, গট ইট। তাইলে সমানতা আমাকে যদি জেড নিয়ে বলতো, আমরা কিন্তু জানি জেড হচ্ছে জ্যামিতিক সমানতা দেখায়, কারণ এই যে আমার ডাবল বন্ডের এ পাশে যে কার্বনটা আছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন থাকে আর এই পাশে একটা CH3 থাকে, তাহলে এই কার্বনটা হচ্ছে আমার জ্যামিতিক সমানতা দেখায়, রাইট? এইটা কি দেখাতে পারতেছে? তুমিই বলো। গট ইট? ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, এটা কোথায় আসছে? সিলেট বোর্ড 2023-এ, সিলেট বোর্ড 2023-এ, ঠিক আছে? সো এখন তুমি আমাকে বলো যে বলছে এক্স যৌগটা টটোমারিজম প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এক্স যৌগটা টটোমারিজম প্রদর্শন করে কি করে না সেটা তোমার কাছে ব্যাখ্যা করতে বলছে। এই সংকেতে ভুল আছে, এখানে হচ্ছে একটা সিঙ্গেল বন্ড হবে, খালি স্লাইডে ভুল আসছে, এখানে একটা সিঙ্গেল বন্ড হবে। হ্যাঁ, এই যৌগটা হবে হচ্ছে এরকম যে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এটা হবে। ওকে ওকে, সো এখন তুমি আমাকে বলো এক্স যৌগ কি হবে, একটু তোমাদের কাছ থেকে জানতে চাই, দেখি। দেখাচ্ছে, আমাকে বলছো দেখাচ্ছে, কে দেখাচ্ছে? এটা এটা বিউটিন 1, অপ্রতিসম বিউটিন, কিন্তু বিউটিন 1, রাইট? বিউটিন 1 কি তোমার কি দেখাচ্ছে? জ্যামিতিক সমানুতা দেখাচ্ছে। তাই জ্যামিতিক সমানুতা কিভাবে দেখাবে? জ্যামিতিক সমানুতা দেখাইতে হলে কি হইতে হয়? দুই হাতে দুই টাইপের জিনিস থাকতে হয় না? ওর দুই হাতে হাইড্রোজেন আছে, ও কিভাবে জ্যামিতিক সমানুতা দেখাচ্ছে ভাইয়া? বলো, বুঝছো? ওকে, এরপর বলছে যে এক্স যৌগটা টটোমারিজম, তাহলে এখানে কথা হচ্ছে ওয়াই কিন্তু জ্যামিতিক সমানুতা, সরি, জেড হচ্ছে জ্যামিতিক সমানুতা দেখাবে, ওয়াই কি দেখাবে? ওয়াই দেখাবে না, বুঝতে পারছি? তাহলে আমাদের জেড হচ্ছে জ্যামিতিক সমানুতা দেখাবে, ওয়াই দেখাবে না। আমি ওয়াইটা জানতে চাইছিলাম, এ দেখাবে নাকি? যদি ওয়াইয়ের কথা বলতো তখন কি হবে? জেড কিন্তু দেখাবে আর ওয়াই হচ্ছে দেখাবে না, ঠিক আছে? তোমরা যদি জেড এর কথা বলো তাহলে ওকে, ঠিক আছে। এরপর দেখো আমি ওয়াই জিজ্ঞেস করছি, আচ্ছা এক্স যৌগটা টটোমারিজম প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এক্স যৌগ কোনটা এখানে? আসো আমি দেখি পারি নাকি। এখানে হচ্ছে আমার একটা কি দেয়া আছে, অ্যালকাইন দেয়া আছে, রাইট? সেই অ্যালকাইন কি করছে? পানির সাথে বিক্রিয়া করছে, পানির সাথে বিক্রিয়া করে কিছু একটা তৈরি করে, তৈরি করার পর এখানে সেটা পুনর্বিন্যাস হয়ে এক্স তৈরি হয়। তাহলে এই অ্যালকাইন যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? দেখো পানির এইচ আর ও এইচ আছে, এইচ কোথায় যাবে, ও এইচ কোথায় যাবে? দেখো এই যে এইটা যখন পানির সাথে বিক্রিয়া করতেছে, ওইখানে যখন 2% HgSO4 আর হচ্ছে H2SO4 আছে 20%, তখন কি হয় বলো তো? তখন হচ্ছে দেখো CH3, এই কার্বন একটা বন্ড ভেঙে যায়, এখানে CH আছে, এই কার্বনের সাথে পানির হাইড্রোজেন যুক্ত হয়, এই কার্বনের সাথে OH যুক্ত হয়। এটা তো জানো মার্কোনিকভের নীতি অনুযায়ী, যেখানে হাইড্রোজেন বেশি হাইড্রোজেন সেখানেই গেছে, বুঝতে পারছি? এরপর কি হয় বলো তো? এরপর হচ্ছে এটা পুনর্বিন্যস্ত হয়। এরপর পুনর্বিন্যস্ত হওয়ার পর কি হয় দেখো, এটা যদি আমি ঘুরায় লিখি তাহলে তোমাদের বইয়ের মতো দেখাবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে OH, এখানে হচ্ছে H, রাইট? সো এখানে হচ্ছে ডাবল বন্ড আছে। সো এরপর কি হবে? পুনর্বিন্যস্ত হবে। পুনর্বিন্যাসের পর কি ঘটবে দেখো, এখানে হচ্ছে CH3, ডাবল বন্ডটা এখানে চলে আসবে O, আর হচ্ছে এখানে হয়ে যাবে আরেকটা CH3। যারা প্রোপানল বলছো তারা ভুল করছো, এটা প্রোপানোন হবে। ভেরি গুড, যারা প্রোপানোন বলছো সাবাস। এটা কি হবে? এটা প্রোপানোন হবে, ঠিক আছে? বুঝতে পারছি? যে তাসনিয়া মিতু ঠিক অ্যান্সার দিছে, তারপর হচ্ছে তাসলিমা আক্তার ঠিক অ্যান্সার দিছে, তারপর হচ্ছে জানি না আর কেউ ঠিক অ্যান্সার দিতে পারো নাই। সো এক্স হচ্ছে একটা প্রোপানোন, গট ইট? বুঝতে পারছি? সো এই যে প্রোপানোন বলছে, প্রোপানোন যে টটোমারিজম প্রদর্শন করে সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এটা পারো না? কি নাম জানি, এটার নাম কি? টটোমারিজম। টটোমারিজমের আরেকটা নাম আছে কিটো ইনল সমানুতা। প্রোপানোন একটা কিটোন, কিটোন থেকে ইনল তৈরি হবে, সো দ্যাটস ওয়াই হচ্ছে এটার নাম কিটো ইনল সমানুতা। আমি যদি একটু দেখাই তাহলে এটা এত মোটা কেন দেখো, CH3 C ডাবল বন্ড CH3,
ঠিক আছে, এখান থেকে কি তৈরি হবে, এইখানে হচ্ছে ওরা একটা মানে সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় না, একটা থেকে এটা, এটা থেকে ওইটা, এটা থেকে ওইটা হতে থাকবে, সাম্যাবস্থা বলা যাবে না। সো এখানে দেখো কি হবে, এখানে হচ্ছে অক্সিজেন হচ্ছে প্রথমে কার্বনের ইলেকট্রন টান দিবে, কার্বনের ইলেকট্রন টান দিবে, এটা মনে হয় তোমরা জানো, তারপরও বলে দিই, কার্বনের ইলেকট্রন টান দিবে। সো কার্বনের ইলেকট্রন টান দিয়ে অক্সিজেন কি হয়ে যাবে বলো তো, অক্সিজেন হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে যাবে। এই নেগেটিভ চার্জ, এখানে CH3টা অন্যভাবে লিখি, CH2, অক্সিজেন কি হয়ে যাবে, নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর এই কার্বন কি হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। তখন এই কার্বন হচ্ছে, এই কার্বন থেকে ইলেকট্রন টান দিবে হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটায় ইলেকট্রন টান দিবে। ঠিক আছে, এই কার্বন কি একা একা ইলেকট্রন নিবে না, বেসিকলি এই হাইড্রোজেনের ইলেকট্রনটা এখানে আসবে, এই কার্বন থেকে ইলেকট্রন এখানে আসবে, হাইড্রোজেন থেকে এই কার্বন আবার ইলেকট্রন টান দিবে। এগুলো মনে হয় জানো মেকানিজম, রাইট? তখন হচ্ছে এই হাইড্রোজেনটা বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে এই অক্সিজেনের সাথে এসে যুক্ত হবে। গট ইট? যদি এত কিছু মনে না থাকে তাহলে মাথায় রেখে, এটার নাম কিটো ইনোল সমানুতা। কিটো ইনোল সমানুতা মানে কি, এই যে কিটোন থেকে দেখো ডাবল বন্ড এখানে চলে আসতেছে, এই ডাবল বন্ড ভেঙে গেছে, তাইলে CH3, এখানে C, এখানে অক্সিজেন সিঙ্গেল বন্ডে ছিল, হাইড্রোজেন অক্সিজেন নেগেটিভ ছিল, হাইড্রোজেন H প্লাস হয়ে বের হয়ে গেছে, এখানে OH চলে আসছে, ডাবল বন্ড দেখো এখানে চলে আসছে, CH2। এগুলো ক্লাসে পড়াইছিলাম যারা ক্লাস করতা যখন। সো এই জিনিসটার নাম হচ্ছে ইনল। কেন এটার নাম ইনল? এটার নাম ইনল এই কারণে ভাইয়া, যে দেখো এইখানে অ্যালকিনের কার্যকরী মূলকও আছে, আবার অ্যালকোহলের কার্যকরী মূলকও আছে। অ্যালকিন থাকলে তুমি কি বলো, ইন। অ্যালকিনের যদি ডাবল বন্ড থাকে তুমি কি বলো, ইন। আর যদি অ্যালকোহল থাকে কি বলো, অল লাগাও লাস্টে, রাইট? রাইট, তাহলে এখানে যেহেতু দুইটাই আছে তাই এটার নাম ইনল। বুঝতে পারছো? বুঝতে পারছো? আর এটা কি, কিটোন। দ্যাটস ওয়াই এই সমানুতার আরেক নাম হচ্ছে কিটো ইনোল সমানুতা। গট ইট? ঠিক আছে। আচ্ছা, বলছে হচ্ছে গিয়ে উদ্দীপকের এম ও এন যৌগের কোনটি স্টেরিও সমানুতা প্রদর্শন করে? ময়মনসিংহ। দেখো দেখো প্রত্যেক বোর্ডে একটা একটা করে সমানুতা থেকে প্রশ্ন কিন্তু আসছে। এম আর এন যৌগের মধ্যে কোনটা স্টেরিও সমানুতা প্রদর্শন করে? আমি জাস্ট তোমাদেরকে উদ্দীপক ধরাই দিব, নিজেরা বলবা স্টেরিও সমানুতা কোনটা প্রদর্শন করে। দেখো এখানে এম আছে 80% উৎপন্ন হয়েছে, এন 20% উৎপন্ন হয়েছে, KBr উৎপন্ন হয়েছে, আর H2O উৎপন্ন হয়েছে। দেখো C4H9Br, এইটা থেকে, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, বুঝাই যাচ্ছে, রাইট? অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড এটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, তাহলে দেখো 2 ডিগ্রি, তাহলে দেখো কার্বন 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 কার্বন, এখানে আছে হচ্ছে ব্রোমিন, এখানে আছে হচ্ছে ব্রোমিন। এতটুকু কি বুঝতে পারছো? বাকি যত কার্বনের যত হাত ফাঁকা আছে সবগুলো হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দেখাচ্ছি না। তাহলে এই জিনিসটা হচ্ছে এখানে দেয়া আছে। এখন তোমাকে বলছে যখন হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড অ্যাকোয়াস যৌগের সাথে বিক্রিয়া করে, অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়া করে, তখন কিন্তু অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এটা কিন্তু অ্যালকোহল। এটা কি, এটা হচ্ছে এখানে কি উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে, এটা তো জানো, রাইট? আর যখন তোমার KOH অ্যালকোহলিক KOH এর সাথে বিক্রিয়া করে তখন অ্যালডিহাইড উৎপন্ন হয়। এগুলা জানো না? কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড উৎপন্ন হবে, রাইট? তাহলে একটু খেয়াল করো, দেখো এটা কেমন, CH3 CH2 CH CH3, আর এখানে আছে হচ্ছে Br। গট ইট? এখানে আছে হচ্ছে Br। এটা যখন KOH অ্যালকোহলিকের সাথে বিক্রিয়া করবে কি হবে, দেখো এখান থেকে ব্রোমিন চলে যাবে, ব্রোমিন চলে যাবে ফর শিওর। ব্রোমিন এখানে থাকবে না, 2 ডিগ্রি তো, তাই আমি 2 নম্বরে দিছি। ব্রোমিন চলে যাবে, ব্রোমিন এখানে থাকবে না, কিন্তু একটা হাইড্রোজেনও চলে যাবে। এখান থেকে ব্রোমিন যাবে। এখন হাইড্রোজেন 2টা কার্বন থেকে যেতে পারে, এটা থেকে এটা থেকে। হাইড্রোজেন যখন ছড়াবা, খারাসের নিয়ম অনুযায়ী হাইড্রোজেন হচ্ছে যেখানে কম আছে সেখান থেকেই সরে যাওয়ার কথা, সেখান থেকেই সরে যাওয়ার কথা। তাহলে এই কার্বন থেকে ব্রোমিন, এই কার্বন থেকে হাইড্রোজেন, তাইলে কি হবে, CH3 CH2, এখানে ডাবল বন্ড, তারপর CH2 না, যেহেতু এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, এখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে, CH3। বুঝো, এখান থেকে ব্রোমিন গেলে এই কার্বনের হাত ফাঁকা হবে, এখান থেকে হাইড্রোজেন গেলে এই কার্বনের হাত ফাঁকা হবে, ওই 2 হাত দিয়ে ওরা দুইজন নিজেদের হাত ধরছে। বুঝছো? বুঝছো? তাহলে এই জিনিসটা তৈরি হবে, এটা খারাসের নিয়ম অনুযায়ী 80% এটা তৈরি হওয়ার কথা। আর 20% কি তৈরি হবে, 20% তৈরি হবে হচ্ছে এই কার্বন থেকে হাইড্রোজেন যাবে না, এই কার্বন থেকে হাইড্রোজেন নিয়ে যাবে। তখন কি তৈরি হবে, এটা 80%, আর 20% তৈরি হবে হচ্ছে এটা, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা বিউটিন 1।
গট ইট? সো কোনটা এখন বলো, বলো নিজেই বলো কোনটা স্টেরিও সমানতা দেখাবে, আমি আর বলবো না। ঠিক আছে, এর পরের প্রশ্ন বলছে যে উদ্দীপকের ডি যৌগটি কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে। সেম, দেখো বলছে যে ডি যেই জিনিসটাই হোক, ডি যেটাই হোক, এটাকে যখন তুমি ওজনীকরণ করো দুইটা অনুরূপ কার্বনিল যৌগ পাওয়া যায়। মাথায় রেখো, দুইটা অনুরূপ কার্বনিল যৌগ যদি পাওয়া যায় তাহলে সেই জিনিসটা অবশ্যই অবশ্যই প্রতিসম। যেই অ্যালকিনই হোক, অ্যালকিন থেকেই তো আমরা কার্বনিল যৌগ পাই বেসিক্যালি, অ্যালকিন থেকেই আমরা অ্যালকিনেরই ওজনীকরণ করছি এতদিন ধরে, তাই না? অ্যালকিনের ওজনীকরণটাই পরীক্ষায় বেশি আসে। সেই অ্যালকিনের ওজনীকরণ যখন করা হয় তখন হচ্ছে আমার কি কি পাওয়া যায়, অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন, দুইটাই তৈরি হওয়ার প্রবাবিলিটি থাকে। বাট এখানে বলছে যে দুইটা একদম, আবার অ্যালডিহাইডও দুইটাই তৈরি হতে পারে, দুইটাই অ্যালডিহাইড হইতে পারে, সেটারও চান্স আছে, রাইট? বাট দুইটা অ্যালডিহাইড সেম হবে কখন, যখন হচ্ছে সেটা প্রতিসম হবে। কে প্রতিসম হবে? এখানে যে অ্যালকিনটা ছিল সে প্রতিসম হবে। তাইলে আমি একটা প্রতিসম অ্যালকিন দেখাই, একটা প্রতিসম অ্যালকিন দেখাই, ঠিক আছে? CH3, দেখো তো এটা চিনো নাকি, বন্ড CH3, বুঝছো? সো এইটার ওজনীকরণটা একটু দেখাই দিই, তাহলে বুঝে যাবা কি মিন করতে যাচ্ছে। দেখো CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটাকে আমি যখন ওজনীকরণ করব তখন হচ্ছে আমার একটা মধ্যবর্তী যৌগ তৈরি হবে। সেটা কেমন? CH3 CH CH ঠিক আছে, ধরো এরপর কি করলাম আমি যদি এখান দিয়ে ভেঙে দিই, এখান দিয়ে ভেঙে দিই, তাহলে তুমি জানো এরপর কি হবে, রাইট? বুঝতে পারছো? গট ইট? ওকে, এরপর দেখো, এর পরেরটা হচ্ছে এখন তোমাকে বলছে, তাইলে বলো অ্যালডিহাইড কোনটা হবে। ভাই তোমাদের কমেন্ট আটকায় গেছে কেন? ওকে, কমেন্ট আসছে, বুঝো না এখনো যারা বলতেছো। দেখো এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে আমার উৎপন্ন হবে CH3 CH ডাবল বন্ড O। এখান থেকে কি পাবা? CH3 CH ডাবল বন্ড O। এটা কি? এটা দুই পাশে আমার কি তৈরি হয়েছে? ইথানল তৈরি হয়েছে, বুঝছি? ঠিক আছে, এরপর দেখো, এরপর বলছে হচ্ছে গিয়ে উদ্দীপকের বি যৌগটি কোন ধরনের স্টেরিও সমানতা প্রদর্শন করে। এই দেখো এই একই জিনিসই আস্তে আস্তে চলে গেছে, বুঝছো? C4H8 এর সমানু বলছে, C4H8 এর সমানু বলছে। দেখো ওই একই জিনিস, একটা সমানু হচ্ছে কি করে, এই যে ওজোনাইজেশনের পর দুইটা সেম টাইপের জিনিস বানায় ফেলে, দুইটাই এম বানাইছে, মানে দুইটা সেম টাইপের জিনিস বানাইছে। আর যেটা এ ছিল সেটারও ওজোনাইজেশন হয়েছে, সেটা দুইটা আলাদা আলাদা জিনিস বানাইছে। মানে দেখো আমি যদি হচ্ছে গিয়ে CH3 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 বানাই, এইটাকে আমি যখন ওজোনাইজেশন করব তখন কি হবে? CH3 CH2 তারপর হচ্ছে CH এখানে O, এখানে CH2, এটা হবে, এটা তৈরি হবে। এখন আমি যখন ভাঙবো কি হবে? এখান দিয়ে ভাঙবো, এখান দিয়ে ভাঙবো, তাইলে দেখো এই পাশে একটা জিনিস তৈরি হয়েছে, এই পাশে আরেকটা জিনিস তৈরি হয়েছে, এক পাশে হচ্ছে প্রোপানেল, এক পাশে মিথানেল তৈরি হয়েছে, বুঝতে পারছো? দুই পাশে দুই টাইপের অ্যালডিহাইড তৈরি হয়েছে, দুইটাই CHO, হ্যাঁ ঠিক আছে, দুইটাই CHO এন্ড দুইটাই ইথানেল। আর এখানে হচ্ছে, এখানে দেখো এখানে হচ্ছে একটা জায়গায় প্রোপানেল আর একটা জায়গায় মিথানেল তৈরি হচ্ছে, এই যে দেখো একটা P একটা Q, দুইটা আলাদা। আর এখানে বলছে দুইটা সেম, দুইটাই এম কি আমি জানি না ধরো, বাট দুইটাই সেম, তার মানে আমার বুঝতে হবে বি হচ্ছে আমার একটা কি, বি হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন, বুঝছি? সো এই হচ্ছে গিয়ে কাহিনী, এই হচ্ছে আসে তোমার সমাণু থেকে, গট ইট? আচ্ছা, এরপর বলছে যে প্রতিস্থাপন বিক্রিয়ার ক্রিয়া কৌশল এখানে চাইছে, যে বলছে যে 1 নম্বর বিক্রিয়ার ক্রিয়া কৌশল আলোচনা করো। সো দেখো 1 নম্বর বিক্রিয়া কোনটা বলছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন তোমার
এই যে এ না, হ্যাঁ এ হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেটার সাথে যখন NaOH বিক্রিয়া করে তখন হচ্ছে গিয়ে যেটাই উৎপন্ন হবে সেইটার হচ্ছে গিয়ে তোমার কি দেখাইতে বলছে, বিক্রিয়ার কৌশল দেখাইতে বলছে। বলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যখন তোমার NaOH এর সাথে বিক্রিয়া করতেছে, আমি আবার বলতেছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যখন তোমার NaOH এর সাথে বিক্রিয়া করতেছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি হয়েছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে কি, মানে ধরো হচ্ছে একটা CH3 আছে, কার্বনের সাথে ধরো কে আছে, কার্বনের সাথে হচ্ছে গিয়ে তোমার অ্যালকাইল হ্যালাইড যে কেউ থাকতে পারে, ক্লোরিন দিছে যেহেতু। এখন হচ্ছে গিয়ে দেখো এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3, এই পাশে একটা CH3 আছে। এই বিক্রিয়ায় যখন NaOH আসে তখন কে এসে এখানে যুক্ত হয়, এখানে OH এসে যুক্ত হয়। এখন তুমি আমাকে বলো যে এই বিক্রিয়ায় এইটা কোন টাইপের বিক্রিয়া? ভেরি গুড, ভেরি গুড, বুঝছো তাইলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড একজন বলছিল SN2, দেয় না SN2, যারা SN1 কে কে বলছে, আঞ্জুয়ারা খাতুন বলছে, তাসলিমা বলছে, আনিকা, রায়ানা, ইথিকা বলছে, এই তো পারো তো, আর কি পড়াবো, বুঝছো? সো দেখো যখন তোমার বিক্রিয়ার কলা কৌশল নিয়ে আসবে, তোমার SN1 SN2 থেকে ম্যাক্সিমাম রিয়াকশন আসে, সো সেগুলা থেকেই হচ্ছে দেখো প্রশ্ন আসতেছে, বলছে যে এম যৌগ প্রস্তুতিতে কোন ধরনের মেকানিজম অনুসৃত হয়, এম যৌগ কোনটা, এম যৌগ হচ্ছে এইখানে যখন হচ্ছে KOH অ্যাকুয়াস নিচ্ছি তখন আমার এম কি তৈরি হয়েছে, এইটাও একটা অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আবার কোনটা দেখায় বলো, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটা দেখায়, বলো বলো বলো, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোনটা থেকে পাবো, এম কি হবে সেটা আমরা বুঝে গেছি, যখন KOH অ্যাকুয়াস হবে তখন সেখানে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়, এটাও আমরা বুঝে গেছি। দেখো C4H9 Br, তার মানে হচ্ছে 2 ডিগ্রি, যেমন CH3 CH2 CH3, এখানে হচ্ছে আসছে হচ্ছে আমার Br, এই Br সরে গিয়ে এখানে OH চলে আসতেছে, এটা আমি বুঝতেই পারতেছি। তাহলে এখানে কে কে এসে বসতেছে, এখানে আসতেছে কে, OH এসে বসতেছে, কোনটা হবে, কোনটা হবে? বলো, দুইটাই হয়, 2 ডিগ্রিতে আমরা দুইটাই দিতে পারি, বাট আমরা SN2 দিয়ে করবো, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে বলছে এখানে বিক্রিয়াটা পূর্ণ করতে বলছে, এই বিক্রিয়া পূর্ণ করার কোনো দরকার নাই, বিক্রিয়াটা পূর্ণ করা কোনো প্রশ্নে আসে নাই, বাট এই যে কুমিল্লা বোর্ড 2019-এ এমন একটা প্রশ্ন আসছিল যেটার জন্য তোমার ডি আর ই কোনটা কি আইডেন্টিফাই করার দরকার ছিল, অ্যান্ড সেটার জন্য তোমাকে বলা হয়েছে এখানে যে বিক্রিয়াটা পূর্ণ করো, বিক্রিয়াটা পূর্ণ করা অ্যাটলিস্ট শিখো, ওকে ঠিক আছে। সো বিক্রিয়াটা পূর্ণ করা শিখতে হবে, ওকে ওকে। সো বিক্রিয়া পূর্ণ করা, এখানে দেখো এখানে কি আছে, এখানে 1 2 3, আচ্ছা এটাও একটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এখানে KOH দিছে, অ্যালকোহলিক দিছে, অ্যালকোহলিক KOH দিলে কি তৈরি হবে এটা নিয়ে আর কথা না বলি, ওই খারাসের নিয়ম অনুযায়ী কি তৈরি হবে এটা তোমরা বুঝে গেছো এতক্ষণে, একটু আগেই বলছি, ওকে ঠিক আছে। এরপর বলছে হচ্ছে কি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় হচ্ছে এখানে কি বলছে যে বি যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, এ এবং বি যৌগের বিক্রিয়ার ধরন একই হবে কিনা সেটা তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা দেখো হ্যাঁ, এ যৌগটা কি 2 মিথাইল বিউটুইন, সি, আচ্ছা সি 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 2 মিথাইল বিউটুইন, সি 2 নাম্বারে মিথাইল আছে, 2 মিথাইল, দেখো কিভাবে লেখে
আর এটা হচ্ছে নাম থেকে কিভাবে লেখে, এটা আমার হচ্ছে বিউট টু, 2 নম্বরে হচ্ছে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে, এটা হচ্ছে বিউট টু ইন। 2 নাম্বার কার্বনে আবার মিথাইলও আছে ডিসি, বাকি সবগুলাই হচ্ছে হাইড্রোজেন থাকবে CH3, এটা একটা হাইড্রোজেন থাকবে, এটা 3 পাশে, হ্যাঁ এটাই হচ্ছে 1 2 3 4, 4টা ইউজ করে ফেলছে, ওর কোনো হাইড্রোজেন থাকবে না। আর হচ্ছে এখানে হচ্ছে আমার 3টা হাইড্রোজেন থাকবে, এই জিনিসটা আছে। এই জিনিসটাকে কি করা হয়েছে, এই জিনিসটাকে ওজোনাইজেশন করা হয়েছে। এই জিনিসটাকে যখন ওজোনাইজেশন করা হয় ভাইয়া, একটু দেখো CH3 কেমন হয় জিনিসটা। CH এখানে হচ্ছে আমার অক্সিজেন এসে এখানে ভেঙে দেয়, এই কার্বনের এখানে আছে হচ্ছে CH3, এই কার্বনের এখানে আছে হচ্ছে CH3, এই কার্বন হচ্ছে এখানে তৈরি করে অক্সিজেনের সাথে বন্ড, এই কার্বন এখানে তৈরি করে অক্সিজেনের সাথে বন্ড, এই জিনিসটা তৈরি হয়, বুঝছো? এইবার দেখো কি হয়। ওজোনাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাটলিস্ট উদ্দীপকের জন্য হইলে আরো বেশি ইম্পর্ট্যান্ট। দেখো এখানে কি তৈরি হবে, CH3 C, এই কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে যাবে, C ডাবল বন্ড OH, এটা আমার কি ইথানল। আর এখানে কি তৈরি হবে, কার্বন, এখানে ডাবল বন্ড O, বুঝছো? এই কার্বনের এক পাশে আছে হচ্ছে CH3, আরেক পাশে আছে CH3, এটা কি, এটা প্রোপানন, রাইট? অ্যান্ড এখানে বলছে যে বি তৈরি হয় আর সি তৈরি হয়, একটা বি হইলে আরেকটা সি, কিন্তু আরেকটা জিনিস বলে দিছে, বি যৌগটা টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, তাহলে এটা বি। কিটোন টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, প্রোপানন করবে না অবভিয়াসলি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাইলে এটা হচ্ছে বি, তাইলে আর হচ্ছে এটা হচ্ছে সি, রাইট? আর এটা হচ্ছে আমার তাইলে এ। বুঝছি। আচ্ছা, এখন তোমাকে বলছে যে এ আর বি যৌগের বিক্রিয়ার ধরন কি একই হবে নাকি। দেখো তো টপিকটা কি ছিল, সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? টপিক হচ্ছে এখানে সংযোজন বিক্রিয়া। তো তুমি বুঝতে পারতেছো এখানে মানে টপিকের আন্ডারে পড়ছে, সো দ্যাটস ওয়াই অ্যাটলিস্ট বুঝতে পারতেছো এখানে 2 টাইপের সংযোজন নিয়ে কাজ করা হবে। বাট মাথায় রেখো, এই যে এখানে যারা আছে, যেখানে হচ্ছে দেখো কার্বনের সাথে একটা তোমার তড়িৎ ঋণাত্মক মৌলকে, একটা তড়িৎ ঋণাত্মক মৌল কিভাবে আছে, ডাবল বন্ডে আছে, সেই সময় আমি আবার বলতেছি, যখন তড়িৎ ঋণাত্মক মৌল ডাবল বন্ডে আছে সেই সময় এই জায়গায় ইলেকট্রোফিলিক সংযোজন হবে না নিউক্লিওফিলিক সংযোজন হবে? তুমি বলো। অক্সিজেন হচ্ছে কার্বনের কাছ থেকে ইলেকট্রন টান দিয়ে নিয়ে যাবে, কার্বন কি হয়ে যাবে তাইলে? কার্বন হয়ে যায় কি বলো, পজিটিভ না নেগেটিভ? কার্বন যেটাই হবে সেটার বেসিসেই হচ্ছে এখানে সংযোজন হবে। বুঝতে কি পারছো? অক্সিজেন নেগেটিভ হয়ে যাবে, কার্বন হয়ে যাবে পজিটিভ, তাহলে এখানে কে আসবে? দুইটা আলাদা, হ্যাঁ দুইটা সেম, বাট মানে সংযোজনই দেখাবো। বাট আমি কি দেখাবো, একটা ইলেকট্রোফিলিক হবে, একটা নিউক্লিওফিলিক হবে। হিন্ট দিয়ে দিছে, এখন একটু বলো। পারো নাই, একজনও পারো নাই। আরে ভাই আমি বলেই দিছি যে অক্সিজেন যদি ইলেকট্রন নিয়ে যায়, অক্সিজেন নেগেটিভ হবে, কার্বন হয়ে যাবে পজিটিভ। পজিটিভের কাছে কে আসে, যা নিউক্লিয়াসের প্রতি ফিলিংস আসে, নিউক্লিওফিলিক আসবে, এখানে নিউক্লিওফিলিক সংযোজন হবে, উপরেরটাই ইলেকট্রোফিলিক সংযোজন হয়ে যাবে। উপরেরটাই কি হবে, একটা ইলেকট্রোফিলিক এসে যুক্ত হয়ে যাবে ওখানে। গট ইট? না পারাটা খুব হতাশাজনক ছিল। এনিওয়েজ এর পরেরগুলো একটু পারার চেষ্টা করো। বলছে বি ও সি ভিন্ন ধরনের সংযোজন, এখানে বলেই দিছে সংযোজন বিক্রিয়া, কিন্তু ভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া দেখাবে। একটা কে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। ভাইয়া দেখো, আমি এখান থেকে একটা জিনিস বুঝে গেছি, ক্যালসিয়াম কার্বাইডে ফোটায় পানি যোগ করলে হচ্ছে আমার এখানে ইথাইন তৈরি হবে। এখানে কে তৈরি হবে? ইথাইন তৈরি হবে। ইথাইন যখন হচ্ছে ওইখানে ওই কাহিনী করে, তখন অনেক আগডুম বাগডুম ঘোরাডুম সাজে করার পর কি হয়ে যায় বলো তো? কি হয়ে যায় বলো? ইথানল তৈরি হয়ে যায়, CH3C ডাবল বন্ড OH, ইথানল তৈরি হয়ে যায়। আর এখানে কি তৈরি হয়, এখানে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। এগেইন ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। যেহেতু ওখানে অক্সিজেন আছে ডাবল বন্ডে, অক্সিজেন ইলেকট্রন টানাটানি করবে, কার্বন পজিটিভ চার্জ হয়ে যাবে, দ্যাটস ওয়াই হচ্ছে দুই জায়গায় দুই টাইপের কি হবে,
দুই জায়গায় তোমার দুই টাইপের সংযোজন বিক্রিয়া হবে। গট ইট? আচ্ছা, এরপর বলছে হচ্ছে এর পরের টপিক ছিল পূর্ণ জারণ পূর্ণ বিজারণ। এটা অত একটা ইম্পর্টেন্ট না, তারপরও বলে দেই। বলছে বিযৌগটি তীব্র জারণে উৎপাদ কি হবে। দেখো এই একই জিনিস, এটা কি একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যখন অ্যালকোহলিক যৌগের সাথে বিক্রিয়া করে তখন কি তৈরি হচ্ছে, তাইলে অ্যালকোহলিক NaOH এর সাথে যখন বিক্রিয়া করতেছে তখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমার কি তৈরি হবে? এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমার অ্যালকিন তৈরি হবে। আর যখন অ্যাকোয়াস বি যৌগ যেহেতু চাইছে, অ্যাকোয়াসেরটা যখন বিক্রিয়া করে তখন কি তৈরি হবে? এই ব্রোমিনের জায়গায় OH চলে আসবে। তাহলে এই জিনিসটার নাম কি হবে? প্রোপানল। বুঝতে কি পারছো? তাহলে কি তৈরি হবে? CH3 CH2 CH2 OH, এটা তৈরি হয়েছে। এটা তৈরি হয়েছে। গট ইট? সো এটা যদি তৈরি হয়, OH যদি এটা এখানে আসে, তাহলে এটা একটা অ্যালকোহল। অ্যালকোহলের তীব্র জারণে কি উৎপাদ তৈরি হবে? সহজ, অ্যালকোহল থেকে তোমার হচ্ছে গিয়ে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, ছোটবেলার রিয়াকশন। এখানে বলছে বিক্রিয়াটা সম্পূর্ণ করো, ওই অ্যালকোহলের বিক্রিয়াই দিছে। আচ্ছা, বাই দ্য ওয়ে 2 ডিগ্রি অ্যালকোহল যখন হয়, এটা OH-টা ভুল জায়গায় আছে, OH-টা এখানে হবে। 2 ডিগ্রি অ্যালকোহল যখন হয় তখন কিন্তু আর অ্যালডিহাইড হয় না, তোমার হচ্ছে গিয়ে কিটোন তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, গট ইট? ওকে। এরপর দেখো অ্যালকেন থেকে বিক্রিয়া হচ্ছে প্রস্তুত করা সম্ভব কিনা, টি যৌগ হতে জেড যৌগ প্রস্তুত করা সম্ভব কিনা। সো আমি হচ্ছে অ্যালকেনের প্রস্তুতিতে অত একটা ইম্পর্টেন্স দিলাম না। অ্যালকেনের প্রস্তুতি যদি একটু হইলেও পারো, এটা উদ্দীপক দেখেই বোঝা যাচ্ছে কি থেকে কি বানাইতে বলতেছে, এখানে আমি আর বেশি প্যারা নিলাম না। হ্যাঁ, অ্যালকিন নিয়ে কথা বলে আসো। বলছে উদ্দীপকের সমাণুসমূহের মধ্যে একটি সমাণু হতে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়া অ্যালকিন প্রস্তুতি ব্যাখ্যা করো। উদ্দীপকের সমাণুসমূহের মধ্য থেকে একটি সমাণু থেকে ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায় আমার হচ্ছে কি প্রস্তুত করতে বলছে? অ্যালকিন প্রস্তুত করতে বলছে। ভুল আছে, 2n+2O হবে। হ্যাঁ, সো 2n+2O যদি হয় তাহলে আমি এখানে একটা অ্যালকোহলের সংকেত, এটা মানে হচ্ছে দেখো C4 বা C2H6O, এটা কিসের সংকেত বলো তো? CH3 CH2OH, এটা সংকেত। ঠিক আছে? সো এখানে N4 বলছে, তাহলে এটা কি হবে? C4H10O, তাহলে এটা কি? CH3 CH2 CH2OH। এখান থেকে বানাও অ্যালকোহল, এখান থেকে বানাও অ্যালকিন। এখান থেকে যদি অ্যালকিন বানাইতে না পারো তাহলে তো অনেক কষ্টের কথা হয়ে যাবে। গট ইট? আচ্ছা, এখানে বলছে যে বিক্রিয়াটা সম্পূর্ণ করো। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে কিছু একটা ছিল, এখানে কি ছিল বোঝা যাচ্ছে না, বাট একটু দেখো তো, আমরা একটু বোঝার চেষ্টা করি। যা ছিল না বোঝা গেলে গেছে না গেছে। যে আমি তোমাদেরকে কি বলছি, যখন প্যালাডিয়াম থাকে, প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট থাকে, এন্ড তখন যদি হাইড্রোজেন গ্যাস বিক্রিয়াটা দেখায়, তার মানে বুঝবা অবভিয়াসলি এই জায়গায় ছিল হচ্ছে একটা অ্যালকাইন, এই পাশে ছিল হচ্ছে একটা অ্যালকাইন, সেখান থেকে উৎপন্ন হয়েছে হচ্ছে একটা অ্যালকিন। সেখান থেকে কে উৎপন্ন হয়েছে? সেখান থেকে উৎপন্ন হয়েছে হচ্ছে একটা অ্যালকিন। গট ইট? এন্ড অ্যালকিনের ওজোনাইজেশনের পর আমি দুই টাইপের যদি যৌগ পাই, তাইলে বলো তো এই অ্যালকিনটা প্রতিসম ছিল না অপ্রতিসম ছিল? নিজেই বলো। সো অবভিয়াসলি বুঝাই যাচ্ছে এই অ্যালকিনটা তাহলে কেমন ছিল? অপ্রতিসম অ্যালকিন ছিল। বুঝছি? ইন্টারেস্টিং না? তাহলে অ্যালকাইনের যখন হাইড্রোজেন যোগ করা হয় তখন হচ্ছে প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট যখন থাকে, তখন এই পাশে গিয়ে আমার উৎপন্ন হয় হচ্ছে অ্যালকিন। আর অ্যালকিনের যখন ওজোনাইজেশন করা হয় তখন যেহেতু আমি দেখতেছি দুই টাইপের যৌগ তৈরি হয়েছে, তার মানে ওই অ্যালকিনটা কি ছিল? ওই অ্যালকিনটা হচ্ছে গিয়ে অপ্রতিসম অ্যালকিন ছিল। এতটুকু কি বুঝতে পারছো? এতটুকু বুঝাই এনাফ। এতটুকু যদি মাথায় ঢুকে ধরতে পারো তাইলেই হচ্ছে গিয়ে বুঝে গেছি যে তুমি পারবা। ওকে, আচ্ছা। সো এইখানে দেখো, এখানে কি হয়েছে? এইখানে বলছে এ হচ্ছে একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। এই পাশে যদি এই যে আয়রন সহ যখন 450 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়, ওই পাশে গিয়ে বেনজিন তৈরি হয়ে যায়। আর এইখানে যখন হচ্ছে হাইড্রোজেন আসছে, দেখো হাইড্রোজেনের সাথে কি আমার প্রভাবক বিষ দেয়া আছে? প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট প্রভাবক বিষ কি দেয়া আছে? দেয়া তো নাই। যদি দেয়া থাকে তাহলে এইখানে এসে হচ্ছে গিয়ে CH2 হয়ে যেত, বাট যেহেতু প্রভাবক বিষ দেয়া নাই, এখানে এসে CH3 হয়ে যাওয়া আইডিয়াল কেসে উচিত। বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে।
এরপর দেখো মার্কোনিকভের নীতি, বিপরীত মার্কোনিকভের নীতি। এখানে তোমাকে একদম খুবই সহজভাবে বুঝতে পারবা এই টাইপের প্রশ্ন যদি আসে যে আচ্ছা ঠিক আছে এটা মার্কোনিকভ থেকে প্রশ্ন আসছে, কিভাবে বুঝবা? দেখো যে 2 মিথাইল বিউটিন 1 সেটার সাথে যখন HBr বিক্রিয়া করতেছে তখন হচ্ছে এখানে গিয়ে 90% কিছু একটা হয়েছে, এখানে 10% হয়েছে বলছে উদ্দীপকের বিক্রিয়া সম্পূর্ণ করে A ও B উৎপাদ গঠনে শতকরা পরিমাণে ভিন্নতা কেন হয়েছে সেটা বিশ্লেষণ করতে বলছে। তাইলে দেখো 2 মিথাইল বিউটিন 1 এটার মানে কি? বিউটিন 1 আগে আমি লিখবো। প্রথমে হচ্ছে আমার কি থাকবে দেখো কার্বন 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 কার্বন, বিউটিন 1 তার মানে হচ্ছে প্রথম কার্বনেই ডাবল বন্ড আছে, বিউটিন 1 রাইট। আচ্ছা, আর 2 নাম্বার কার্বনে কে আছে? মিথাইল আছে, CH3 আছে। আচ্ছা, তো 2 মিথাইল বিউটিন 1 আর কিছু নাই, তাহলে এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2, এখানে কিছু থাকবে না, 1 2 3 4 হয়ে গেছে, এখানে হচ্ছে CH3। এখন এখানে বলছে হচ্ছে কি আমি HBr যোগ করছি। আমি কি যোগ করছি? HBr যোগ করছি। ভাই দেখো HBr আমি যদি যোগ করি তাহলে কি হবে বুঝতেছই যে ডাবল বন্ড একটা ভেঙে যাবে, ডাবল বন্ড একটা ভেঙে যাবে, গেল, ভেঙে গেছে। এখন হচ্ছে কি এই 2 কার্বনের 2টা হাত আছে, 2 কার্বনের 2টা হাত আছে, এখানে হচ্ছে H আসবে অথবা এখানে Br আসবে অথবা উল্টাটা হবে যে H এখানে আসবে, সরি CH2 হবে, এটা 2 হবে। হ্যাঁ, সো এখানে একটা H আসবে অথবা এখানে একটা Br আসবে। কোথায় H আসার কথা বলো তো? কোথায় H আসার কথা? H কোথায় আসবে? যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানেই H আসবে মার্কোনিকভের নীতি অনুযায়ী। সো বিশ্লেষণ করো মানে কি? এখানে তোমার হচ্ছে গিয়ে মেকানিজম দেখায় দিতে হবে। মার্কোনিকভের মেকানিজম দেখায় দিতে হবে। ওকে, হাতের লেখা খুবই খারাপ হয়েছে, সুন্দর করে লিখে দিই। হাত কি দেখাবা? মার্কোনিকভের মেকানিজম দেখায় দিবা। ওকে, তাইলেই হয়ে যাবে। গট ইট? সো এখানে সবগুলাই হচ্ছে মার্কোনিকভের সূত্র মেনে চলছে কি চলে নাই এগুলা নিয়ে কথাবার্তা। আশা করি এগুলা দেখলেই বুঝতে পারবা। আর হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে বলছে দেখো, বলছে উপযুক্ত কৌশল সহ দেখাও যে সি যৌগটি মার্কোনিকভের সূত্র মেনে চলে। সি যৌগটা কি বলতো? এটা দেখে কি বুঝতে পারতেছো সি যৌগটা কি? এই যে ওজনীকরণের পর যে 2টা উৎপাদ পাওয়া গেছে সেটা দেখে কি বুঝতে পারতেছো সি যৌগটা কি? বুঝার কি কোনো ওয়ে আছে? ইয়েস আছে। আসো দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি হয়েছে, CH3, সি কি আছে, CH2, এখানে আছে হচ্ছে CHO, রাইট? CH কি? ও, ওটা আমরা রাখবো না, ওকে আমরা রাখবো না। আর ওই পাশে কে আছে? ওই পাশে আছে হচ্ছে CH, ওকে বাদ দিলে থাকে হচ্ছে 2। এবার আমার কথা শুনো, অক্সিজেন আমরা রাখবো না, ঠিক আছে? বাকি যারা যারা আছে ওদেরকে লিখে ফেলবো। তাহলে CH3, CH2, CH লিখছি, আর এখানে হচ্ছে অক্সিজেন বাদ দিলে থাকে CH2, ওকে লিখছি ওই পাশে। অ্যান্ড হচ্ছে এখন কি করবো, এদের মাঝখানে ডাবল বন্ড বসায় দেবো। শুরুতে তাইলে এরা এই জিনিসটাই ছিল, এই যে এদের মাঝখানে আমি যদি ডাবল বন্ড বসায় দিই, শুরুতে এরা এই জিনিসটাই ছিল, এখান থেকে ওজনীকরণের পর ওই জিনিস তৈরি হয়েছে। এখন তোমাকে বলছে এই যৌগ, এই জিনিসটা মার্কোনিকভের সূত্র মেনে চলে, তাহলে এখানে হচ্ছে কোনো একটা HBr দিবা, HBr এর সাথে বিক্রিয়া করায় মার্কোনিকভের মেকানিজম দেখা ফেলাবা, শেষ। বুঝছি? বুঝছি? ক্লিয়ার? ওকে। সো এরপর দেখো অ্যালকিন, ওজনীকরণ বিক্রিয়া। ওয়াও, এতক্ষণ ধরে উদ্দীপকে প্যারাটেরা দিয়ে এখন ওজনীকরণ থেকে প্রশ্নটাই আসছে। দেখো বিআরসি যৌগটা লেখো। ওজনীকরণ থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে না। ওজনীকরণ দেখো বেশিরভাগই তোমার উদ্দীপকের জন্য ইম্পর্টেন্ট। সো ওজনীকরণ যদি না পারো উদ্দীপক বুঝবা না, উদ্দীপকে তুমি বাদ হয়ে গেছো। সো ওজনীকরণটা তোমার উদ্দীপক অ্যাটলিস্ট ধরতে পারার জন্য বুঝতে পারতে হবে। দ্যাটস ওয়াই এটার উপর এত ফোকাস দিছি, কারণ অ্যান্সার সহজ, উদ্দীপক কঠিন। এরপর দেখো এখানে বলছে হচ্ছে কি 2 মিথাইল বিউটুইন। আচ্ছা, এটার ওজনীকরণ আমরা একবার করে দেখছি। সেটার পর হচ্ছে গিয়ে যাই তৈরি হয়েছে, বি তৈরি হবে, সি তৈরি হবে, সেটাকে আবার দেখাবো? সেটাকে আর দেখাইতে হবে? একটু আগে করে দেখাইছি, একটু আগেই হচ্ছে গিয়ে ওজনীকরণ করে দেখাইছি, ঠিক আছে? ওকে, আসো। এরপর হচ্ছে গিয়ে কি আছে, এরপর হচ্ছে গিয়ে ওই একই জিনিস 2 মিথাইল প্রোপিন আছে। এবার 2 মিথাইল প্রোপিন আছে, সেটার ওজনীকরণ করতে বলছে। তারপর হচ্ছে এ আর বি। দেখো চট্টগ্রাম বোর্ড 23 হচ্ছে এই প্রশ্ন আসছে, বরিশাল বোর্ড 23 এই উদ্দীপক আসছে, উদ্দীপকে সবগুলা ওজনীকরণ দিয়েই আসতেছে। এরপর হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 2021-এ উদ্দীপকে ওজনীকরণ ছিল, আর হচ্ছে সম্মিলিত বোর্ড 2018-তে ওজনীকরণ ছিল উদ্দীপকে। তো তুমি বুঝতে পারতেছো উদ্দীপকে ওজনীকরণ থাকতেছে।
সো তুমি যদি ওজনীকরণ বিক্রিয়াটা ঠিক মতো না পারো তুমি উদ্দীপকই ধরতে পারবা না, আর তখন তোমার আর বাকি কোয়েশ্চেন আর অ্যান্সার করা হচ্ছে না, সরি। ওকে, সো ওজনীকরণ বিক্রিয়াটা যদিও প্রশ্ন ওখান থেকে ডিরেক্ট উত্তর লিখতে বলে না, বাট এই যে পি কিউ কি জানি না, 2m m কি জানি না, এগুলার জন্য ওজনীকরণ ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, সো এগুলো একটু দেখে নিও। যেমন হচ্ছে যে C4H8, C4H8 দুই রকম হতে পারে, যে CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3 এটা হতে পারে, অথবা এমনও হতে পারে যে CH3 বন্ড CH CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 এটাও হতে পারে। সো কোনটা হলে কি হবে জানো, যে এটা যদি হয় এটা যেহেতু প্রতিসম তখন হচ্ছে 2m হবে, আর এটা যদি হয় এটা যেহেতু অপ্রতিসম একটা p একটা q হবে, কোনটা কি হবে সেটাও দেখায় দিছি। ওকে, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে দেখো অ্যালকাইনের বিক্রিয়া। অ্যালকাইনের হচ্ছে গিয়ে অম্লধর্মিতা তোমাকে মানে ব্যাখ্যা করতে বলে। বেসিক্যালি অ্যালকাইনের কি ব্যাখ্যা করতে বলে, অম্লধর্মিতা। দেখো এ যৌগটা, এই যে এ যেটা আছে, অ্যালকাইনের অম্লধর্মিতা বইয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে, যে তোমার হচ্ছে গিয়ে কার্বন এখানে কি সংকরণ হয়, কার্বন কার্বন sp সংকরণ হয়, অ্যান্ড sp যেহেতু সংকরণ হয় দ্যাটস ওয়াই হচ্ছে এখানে s এর বেশি থাকে তোমার, মানে এস এর পরিমাণ এস 50% পি 50% থাকে। এস যত বেশি থাকবে তত কার্বন কার্বন বন্ড স্ট্রং হয়, কার্বন কার্বন বন্ড স্ট্রং হইতে যায় কার্বন ওইখানে হাইড্রোজেনে ফেলায় দেয়। বুঝতে পারছো? গট ইট? ঠিক আছে, এইবার আসবে কি আসবে না হীরা আমরা তো জানি না, তাই না? বা এখন ধরো তুমি ভাবলা আসবে না, ধর বোর্ড অনেক খারাপ প্রশ্ন পড়বে, আমি পড়বই না, তাহলে পড়া ছাড়ে দিয়ে এখন বসে থাকলে কোনো লাভ আছে? তাতে যদি আইসা পড়ে এই আশা নিয়ে অ্যাটলিস্ট দেখে রাখি আমরা সবসময় যেটা আসছে। ওকে, ঠিক আছে, এরপর দেখি আমরা আর হচ্ছে বোর্ড তো এই এসএসসির প্রশ্নও করছে, এসএসসিতে তো ঠিকই আগেরগুলা রিপিট হয়েছে। এনিওয়েজ এরপর হচ্ছে কি আর হচ্ছে এ থেকে বি এর প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। এ কি? এ হচ্ছে কি CH3CH CH ডাবল বন্ড CH ট্রিপল বন্ড CH সরি CH ট্রিপল বন্ড CH, এখান থেকে কি বানাইছে? বি বানাইছে। তাহলে কি হবে? CH ট্রিপল বন্ড CH মানে কি? ইথাইন, তাই না? ইথাইন, সেটার সাথে আমাকে বিক্রিয়া করতেছে। প্রথমে হচ্ছে ওই যে 2% HgSO4 আর হচ্ছে H2O, যখন ওগুলো আগডুম বাগডুম দিয়ে বিক্রিয়া করাও তখন হচ্ছে এই জিনিসটা তৈরি হয়, যে CH2 ডাবল বন্ড CHOH, এই জিনিসটা তৈরি হয়। তারপরে এটা পুনর্বিন্যাস হয়, ফাইনালি যেটা হবে ওইটাই বি। তাহলে পাবা হচ্ছে ফাইনালি কি পাবা বলো তো? ফাইনালি পাবা হচ্ছে CH3CH ডাবল বন্ড, এটাই তুমি সবশেষে পাবা। তার মানে পাবা হচ্ছে ইথানল। এই চ্যাপ্টার বাদ রাখলে হ্যাঁ একটু সমস্যা হবে। এই চ্যাপ্টার আমি তো তোমাদেরকে বলেই দিচ্ছি কোন টাইপের প্রশ্ন হয়, অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো দেখে যাও। এই চ্যাপ্টার বাদ রাখলে সমস্যা যেটা হবে যে তোমার হচ্ছে গিয়ে মানে অপশন খুবই কমে যাবে, তাহলে বাকিগুলো থেকে যা আসছে তাই অ্যান্সার করতে হবে। মানে তোমার কিন্তু চয়েস মানে নিজে থেকে চুজ করার অপশন নাই হয়ে গেছে, তোমার আর নিজের কোনো চয়েস নাই, যেটা আসছে ওটাই তোমার অ্যান্সার করতে হবে, কারণ তুমি এটা পারো না। অ্যান্ড এটা যে তোমার অন্য চ্যাপ্টারের সাথে মিলায় ক খতে আসবে না সেটাও কিন্তু তুমি জানো না। ওকে, ঠিক আছে, ওকে আচ্ছা। তারপর হচ্ছে সিলেট বোর্ড 2022-এ বলছে বি যোগের সমবাহু সমানুতা সমূহের মধ্যে কোনটি অম্লধর্মিতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। এখানে তাকায় দেখো তো কোনটা কার সংকেত। C5H10 এটা একটা অ্যালকিন, C5H8 এটা একটা অ্যালকাইন। সো এই দুইটার মধ্যে অ্যালকাইন কোনটা হবে? অ্যালকাইনই হচ্ছে কি অম্লধর্মিতা প্রদর্শন করে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। এরপর হচ্ছে চলে আসি আমরা বেনজিনে। ওকে, তাহলে এখানে খেয়াল করো যে এ যৌগটা কি? এ যৌগটা হচ্ছে তোমার CnHn, যেটাই হোক CnHn এমনি লিখছে কেন? আচ্ছা ঠিক আছে, এটা লিখছে যে C2H2 এটা লিখতে চাইছে, হ্যাঁ সেম কথা, যাই হোক C2H2। তাহলে এটা আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার ইথাইন। ইথাইনের সাথে যখন হাইড্রোজেন আসছে আর এই প্রভাবকগুলো যখন আসছে তখন বিতে কি আছে বলো তো? ইথিন। বুঝছি, তখন বিতে কি আছে? ইথেন না ইথিন? তখন বিতে আসে হচ্ছে ইথিন। আর হচ্ছে এই যে বেনজিন তৈরি হবে কিভাবে? ওই যে বলছিলাম আয়রন দিবা, তারপর হচ্ছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিবা, তখন হচ্ছে কি বেনজিন তৈরি হয়ে যায়। বুঝছি, ক্লিয়ার হয়েছে সবাই? সবার মাথায় ঢুকছে? ওকে, ঠিক আছে, আসো এরপর যাই। এরপর হচ্ছে বিক্রিয়া ও কৌশল।
এবার আমরা দেখবো হচ্ছে বেনজিনের বিক্রিয়া কৌশল। বলছে এ আর সি যৌগের পারস্পরিক রূপান্তর দেখাও। এ আর সি যৌগের কি দেখাইতে বলছে? পারস্পরিক রূপান্তর দেখাতে বলছে। এ যৌগ কি সি যৌগ কি জানি না। দেখো CH3COO তোমরা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন শিখছো না? ডিকার্বক্সিলেশন শিখছো, অবভিয়াসলি ডিকার্বক্সিলেশন শিখছো। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনটা এখানে দেয়া আছে। এই যে যখন হচ্ছে গিয়ে এরকম থাকে তখন কি হয় মনে আছে? যে CH3 CH2 COONA প্লাস ছোটবেলায় শিখছিলা, বড় হয়েও মনে হয় শিখছো। CaO এরকম যখন থাকে তখন কি হয়? তখন হচ্ছে এই যে এই যে এই যে এই যে এই যে এরা সবাই বের হয়ে চলে যায়। কই গেল? কারা? কই কই কই? হ্যাঁ, এই যে COONA এই যে এতটুকু বের হয়ে চলে যায়। তাহলে কি উৎপন্ন হয়? Na2, এরা মিলে কি বানায় ফেলে বলো তো? Na2CO3। আর এই কার্বনের সাথে এসে ওই হাইড্রোজেনটা যুক্ত হয়। তার মানে এখানেও এই যে এতটুকু আর হচ্ছে এই NaO এই পুরাটুকু চলে যাবে কি হিসাবে বের হয়ে যাবে? Na2CO3 হিসাবে বের হয়ে যাবে। Na2CO3 হিসাবে এই দুইটা মিলে বের হয়ে যাবে। তাহলে এই হাইড্রোজেনটা গিয়ে তখন হচ্ছে এই জায়গাটায় বসবে। তাহলে এই জিনিসটা আলটিমেটলি একটা কি হয়ে যাবে? বেনজিন হয়ে যাবে। বুঝছো? বুঝছো? এই জায়গায় COONA ছিল, সেই জায়গায় গিয়ে হাইড্রোজেন বসছে। তাহলে সব হাতেই হাইড্রোজেন আছে, আমরা এখানে দেখাই না আর কি। সব হাতে হাইড্রোজেন ছিল, সব হাতে হাইড্রোজেন থাকে, সব হাতে হাইড্রোজেন থাকে। বাট এখানে কে ছিল? COONA। সে তো চলে গেছে, চলে গিয়ে কে বসছে? হাইড্রোজেন বসছে। তাহলে আলটিমেটলি আমার এই যৌগটা কি? একটা বেনজিন। বুঝতে পারছি? গট ইট? ওকে। সো সেই বেনজিনে আমি যখন CH3Cl করাই তখন হচ্ছে কি আমার ওই প্রতিস্থাপনটা হয়। কি প্রতিস্থাপন হয়? তখন হচ্ছে এখানে CH3 চলে আসে, উৎপন্ন হয় হচ্ছে টলুইন। ওকে, সো এইটাকে আমি যখন আবার হচ্ছে গিয়ে জারিত করি, এইখান থেকে আমার এইটা তৈরি হয়ে যায়। এই যে, তাহলে এই যে এখানে টলুইন তৈরি হয় বিতে, বিতেও তৈরি হয় হচ্ছে এটা CH3, টলুইন তৈরি হয়। আর এখানে এসে C হচ্ছে কি এটা COOH। তাহলে এখানে বলছে যে এ ও সি যৌগের পারস্পরিক রূপান্তর লিখো। এ থেকে সিতে কেমনে যাইতে হবে এটা কিন্তু প্রশ্নেই দেয়া আছে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা। এ থেকে আমি সিতে কেমনে যাব এটা তো প্রশ্নেই দেয়া আছে যে এ থেকে এই যে টলুইন বানাবো, টলুইন থেকে আমি হচ্ছে গিয়ে COOH বানাই ফেলতেছি। এই রূপান্তর তো দেয়াই আছে। তাহলে এ থেকে সি এর বিক্রিয়াটা উদ্দীপক দেখে দেখে লিখে ফেলবা। ঠিক আছে? এবার কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া এটা থেকে এতে কিভাবে যাব? সেটাও তোমাকে প্রশ্নেই দেয়া আছে। এই যে দেখো বলে দিই, COOH ছিল না তোমার? এটার সাথে আমি যদি NaOH এর বিক্রিয়া করাই তাহলে কি হবে বলো তো? COONA, রাইট, প্লাস H2। সেই COONA কে নিয়ে কি করতে হবে সেটাও তোমার উদ্দীপকে দিয়ে দেয়া আছে। COONA কে নিয়ে এগুলা করলে তুমি আবার এ পেয়ে যাবে। তাহলে সি থেকে এতে যাওয়াও তোমার উদ্দীপকে দেয়া আছে। সবই উদ্দীপকে দেয়া আছে, তোমার জাস্ট বাই করে করে লিখতে হবে। বুঝছো? হ্যাঁ, এটা অনেক সহজ, এটা উদ্দীপকেই সব দেয়া আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। কোথায় আসছিল? রাজশাহী বোর্ড 2023-এ। ভাই ওদের মুখের উপর রসগোল্লা তুলে দিছে, নে বাবা উদ্দীপকে উত্তর দিয়ে দিছি, তারপরও অ্যান্সার কর। বুঝছো? ঠিক আছে, আগাই তাইলে না। জৈব যৌগ খেয়ে ফেলছো মানে কি, মানে এত ভালো পারো যে সেটা মিন করতেছো, নাকি সব হজম করে ফেলছো, বাদ হয়ে গেছে, হজম হয়ে বের হয়ে গেছে, এটা মিন করতে চাচ্ছ? জানি না কি মিন করতে চাচ্ছ। যাই হোক, আগাই। বলছে এ থেকে বি তৈরির কৌশল ব্যাখ্যা করো। আচ্ছা, সো এ হচ্ছে আবার বেনজিন। এটা থেকে জিঙ্ক ডাস্ট দিলে এটা ফেনল, ফেনল থেকে হচ্ছে আমি আবার কি পাইছি? বেনজিন পাইছি। বেনজিনের নাইট্রেশনের পর হচ্ছে আমি পাইছি হচ্ছে নাইট্রোবেনজিন। বেনজিনের নাইট্রেশনের পর আমি পাইছি হচ্ছে নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন থেকে আমি যখন SNR HCl দিছি তখন আমি পাইছি হচ্ছে অ্যানিলিন। তখন আমি কি পাইছি? তখন আমি পাইছি অ্যানিলিন। এগুলা উদ্দীপকে এই যে তোমার ওইটাই যেমন ওজনীকরণ ইম্পর্টেন্ট ছিল, যে তোমার হচ্ছে না ওই যে অ্যালকিনের ওগুলা বিক্রিয়ায় তোমার ওজনীকরণ যেমন ইম্পর্টেন্ট ছিল, এই যে বেনজিনের বিক্রিয়ায় এইটা খুব ইম্পর্টেন্ট। এই রিয়াকশনগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখাচ্ছি।
ঠিক আছে, বলছে এ থেকে বি তৈরির কৌশল ব্যাখ্যা করো। কেন দেয়? এ থেকে বি তৈরি তো দেখাই যাচ্ছে, তোমাকে জাস্ট এটার মেকানিজমটা বলতে হবে। হ্যাঁ, তোমাকে জাস্ট এটার মেকানিজমটা বলতে হবে যে এখানে হচ্ছে একটা তোমার প্রতিস্থাপন ঘটছে, এখানে একটা কি ঘটছে, এখানে হচ্ছে একটা তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ঘটছে, সেটা জাস্ট বলে দিতে হবে, প্রতিস্থাপনের মেকানিজমটা বলতে হবে। হ্যাঁ, বুঝছো? তাহলে এতটুকু একটু মাথায় রেখো যে কি দেখাবা, প্রতিস্থাপন বিক্রিয়াটার মেকানিজম দেখাবা। কি প্রতিস্থাপন বলো তো? মনে আছে? মনে আছে H2SO4 আমি তোমাদেরকে দেখাইছিলাম তোমরা যখন অনলাইন ব্যাচে ছিলা, আমি এগুলা বিক্রিয়া ধরে 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 বহুত মেকানিজম দিয়ে দেখাইছিলাম, বলছিলাম লাগবে H2SO4 আর হচ্ছে HNO3, এই দুইটার বিক্রিয়ায় কিভাবে হচ্ছে NO2+ উৎপন্ন হয়, এগুলো মনে আছে? NO2+ কিভাবে উৎপন্ন হচ্ছিল এটারও মেকানিজম দেখাই দিয়েছিলাম। ভুলে গেলে আর কি করব, ভুলে গেলে বাদ হয়ে গেছে, আর কিছু বলার নাই। তাইলে এত কিছু তোমাদেরকে ক্লাসে দেখায় লাভ কি হলো? আর ক্লাসে দেখাবো না, তোমাদের কাছ থেকে শিক্ষা পাইলাম, তোমাদের ছোট ভাই বোনদেরকে আর তাহলে কষ্ট করে দেখাবো না। ওকে, সো যাই হোক, এটার মেকানিজমটা দেখাবা, যদি ভুলে যায় থাকো তাহলে ওই ক্লাসটা একবার দেখে নিও। এই মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মেকানিজম তুমি ভুলে গেছো, এটা কি ধরনের কথা? মেকানিজম ভুলে যাও না। এরপর চলে আসছে হচ্ছে রেজোনেন্স বা সক্রিয়তা, মানে রেজোনেন্সের সাথে হচ্ছে অর্থ মেটা প্যারা, সেগুলোও চলে আসতেছে। ওকে, অর্থ প্যারা মেটা এগুলার যে রেজোনেন্স দেখাইছিলাম, এগুলা কি মনে আছে আল্লাহর ওয়াস্তে, নাকি এগুলাও হজম করে ফেলাইছো? এগুলাও যদি হজম করে ফেলো তাহলে আমি আর কি বলবো, আমার আর কিচ্ছু বলার নাই, আমাকে মাফ করে দাও। তোমরা হচ্ছে একটু দেখে নিও, যারা ভুলে গেছো আগের ক্লাসে বহুতবার দেখাইছি, ওগুলো একবার দেখে নিও। বলছে উদ্দীপকে সি যৌগের নাইট্রেশন প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমরা একটু এটা দেখি। সি যৌগের নাইট্রেশনে দেখো, এই বিক্রিয়া একটু আগেই দেখছি, এখানেই ছিল, এই যে এখানেই ছিল। তাইলে এখানে কি হয়, বেনজিনকে যখন তুমি নাইট্রেশন করো, একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়, তারপর NO2 তৈরি হয়, আবার যখন এইটা করো তারপর হচ্ছে অ্যানিলিন হয়ে যায়, তাই না? NH2 অ্যানিলিন হয়ে যায়। এখন তোমাকে বলছে যে উদ্দীপকের সি যৌগের নাইট্রেশনে প্রতিস্থাপক অর্থপ্যারা অবস্থানে যুক্ত হয় না কেন? কেন? আসো আগে একটু দেখি, একটু বুঝার চেষ্টা করো। রেজোনেন্স পুরাটা দেখাবো না, জাস্ট বলতেছি। আচ্ছা, এটা আমাকে বলো, অর্থ প্যারা নির্দেশক না হইলে আরেকটা কি আছে, মেটা নির্দেশক, রাইট? সেই মেটা নির্দেশকের কাজ কি বলো তো? অর্থ প্যারা আর মেটা নির্দেশক কি করে? তোমরা যারা রেজোনেন্স করছো, যারা রেজোনেন্সের ক্লাসগুলো দেখছো আমার, তারা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতেও আমি অনেকক্ষণ ধরে রেজোনেন্স দেখাইছি। যারা রেজোনেন্সের ক্লাসগুলো করছো, যারা অ্যাটলিস্ট রেজোনেন্স পারো, অর্থ প্যারা মেটা রেজোনেন্স, তোমরা এটা খেয়াল করছো, যারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, তারা প্রথমে কি করতো, যেমন হচ্ছে OH, ধরো OH কি করে বলো তো? আচ্ছা, এইভাবে না, এই যে ধরো OH যেটা আছে, ও কি করে বলো তো? ও হচ্ছে ওর ইলেকট্রনটা, ওর যে নিজের ইলেকট্রন অক্সিজেনের, অক্সিজেন তার নিজের ইলেকট্রন এই যে তোমার হচ্ছে সঞ্চরণে দান করে দেয়। এই যে ইলেকট্রনগুলো যে ঘুরতেছে, ওই ইলেকট্রনকে হচ্ছে এই রেজোনেন্সের মধ্যে পাঠায় দেয়, রাইট? সো তখন কি হয়, তখন কি হয় বলো? তখন হচ্ছে কি অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে যায়, অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে যায়, হাইড্রোজেনের থেকে ইলেকট্রন নিয়ে নেয়, যাই হোক অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে যায়, ডাবল বন্ড এখানে চলে আসে। এগুলো কি মনে আছে? এগুলো কি মনে আছে? ডাবল বন্ড যখন এখানে চলে আসে, এই যে ডাবল বন্ড এখানে চলে আসে, আর হচ্ছে গিয়ে এই ডাবল বন্ডটা থেকে এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হয়, এটা নেগেটিভ চার্জ হয়ে যায়। সো এই ডাবল বন্ড থাকে না, এইগুলো থাকে। এই রেজোনেন্সগুলো মনে আছে? যদি মনে না থাকে একবার রিভাইজ দিয়ে নিও, এগুলো সবই পারো, সবই দেখাইছি, ঠিক আছে? সো এই রেজোনেন্সগুলো একটু দেখে নিও, ভালোভাবে দেখে নিও। অ্যান্ড হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম, অর্থপ্যারা যারা আছে, OH কিন্তু একটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা পজিশনে দেখো, এই যে একটা অর্থ পজিশনে কি তৈরি হইলো আমার, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। একটা অর্থ পজিশনে কি হয়েছে আমার, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে, রাইট? বাড়ছে না? হ্যাঁ বাড়ছে, অবভিয়াসলি বাড়ছে। বুঝতে কি পারছি?
ওকে, সো অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেছে। এর পরের বার কি হবে? এর পরের বার দেখো এই ইলেকট্রন হচ্ছে এখানে পাঠাবে আর এই ইলেকট্রনগুলা এখানে চলে আসবে। তাহলে কি হবে? তাইলে হচ্ছে গিয়ে এই যে এখানে তোমার নেগেটিভ চার্জ আর ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, এখানে হচ্ছে গিয়ে আমার ডাবল বন্ড চলে আসছে, আর এখানে ডাবল বন্ড আছে, এখানে অক্সিজেন আছে ডাবল বন্ডে, ওখানে এইচ এর সাথে আছে, এইচ এর সাথে আছে। ঠিক আছে, অক্সিজেন পজিটিভ চার্জ হয়ে গেছে, ইলেকট্রন ইলেকট্রন নিয়ে গেছে। গট ইট? গট ইট? এরপর দেখো কি হয়েছে, এরপর কি হয়েছে? এই যে দেখো তোমার প্যারা পজিশনে হচ্ছে গিয়ে কি বাড়ছে? ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। তাহলে অর্থ প্যারা নির্দেশক যখন হচ্ছে গিয়ে কি করে, এই যে ইলেকট্রন যে বেনজিন যে সাইকেলটা, বেনজিন যে চক্র, সেখানে ইলেকট্রন দান করে, সেখানে ইলেকট্রন দান করার কারণে এই যে এই ঘটনাগুলো ঘটতে থাকে, অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। আর যারা মেটা নির্দেশক, ওরা কি করে জানো? ওরা হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টান দেয়, ইলেকট্রন নিজের দিকে টান দেয়। এদেরকে বলা হয় বেনজিন চক্র নিষ্ক্রিয়কারীমূলক। এই যে OH যেমন অর্থ প্যারা নির্দেশক, এটা আরেকটা নাম আছে বেনজিন চক্র সক্রিয়কারীমূলক। আর মেটা নির্দেশক যারা, ওদের নাম হচ্ছে বেনজিন চক্র নিষ্ক্রিয়কারীমূলক। তাহলে এখানে দেখো NH2 তে সমস্যা ছিল না আসলে। নাইট্রোজেনের তোমার আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেন চাইলে ইলেকট্রন দিতে পারতো, নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেন চাইলেই বেনজিন চক্র সক্রিয় করার মতো অবস্থায় ছিল। ঠিক আছে, কিন্তু যখন তুমি এই যে ঘটনা নাইট্রেশন করো, যখন তুমি কি করো, নাইট্রেশন করো, অ্যাসিডিক মাধ্যমে নাইট্রেশন করতেছো, অ্যাসিডিক মাধ্যমে থাকে কে? অ্যাসিডিক মাধ্যমে থাকে হচ্ছে H+ আয়ন। এন্ড এই H+ আয়ন কি করে, এই যে এই ইলেকট্রনগুলা গ্রহণ করে, করে হচ্ছে এইখানে এই জিনিস বানায় ফেলে। দেখো NH3+ এই জিনিস তৈরি হয়ে যায়। এই জিনিস যখন তৈরি হয়েছে, এখন তুমি বলো তো, ও কি বেনজিন চক্র থেকে ইলেকট্রন টান দিবে নাকি বেনজিন চক্রে ইলেকট্রন পাঠাবে? বলো। NH3 যখন প্লাস হয়ে গেছে, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, ও কি বেনজিন চক্র থেকে ইলেকট্রন টান দিবে নাকি বেনজিন চক্রে ইলেকট্রন পাঠাবে? অ্যান্সার হচ্ছে ও এবার টান দিবে। ও এবার কি করবে? টান দিবে, তাই না? ও এখন এই যে ও পজিটিভ চার্জ হয়ে গেছে, ও তো এখন নিজে দেওয়ার মতো অবস্থাতেই নাই, ও দানশীল হওয়ার মতো অবস্থাতেই নাই, ও এখন টানাটানি করবে। সো ও এখন টানাটানি করতে গিয়ে কি করবে, এই যে অর্থ প্যারা পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব কমায় ফেলবে। এই জায়গাগুলোতে ইলেকট্রন ঘনত্ব এখন কি হয়ে যাবে? কমায় ফেলবে। তখন এসে যখন কোনো যখন কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আসবে, নাইট্রেশনের সময় কে আসে? নাইট্রেশনের সময় NO2+ আসে। NO2+ কি? NO2+ হচ্ছে ইলেকট্রোফিলিক, রাইট? NO2+ কি জিনিস? NO2+, আচ্ছা এনটা কেমন জানি হয়ে গেছে বেশি স্টাইল করে লিখতে গিয়ে। NO2+ হচ্ছে একটা ইলেকট্রোফিলিক। সো ও যদি আসে, এই জায়গাগুলো কি হয়ে গেছে বলতো? এই জায়গাগুলার ইলেকট্রন ঘনত্ব, এই জায়গাগুলোর ইলেকট্রন ঘনত্ব কমায় ফেলে। সো NO2+ যখন আসে, ও কি এই যে আংশিকভাবে ধনাত্মক যে জায়গাগুলো আছে এখানে আসবে না, ও আসবে কোথায়? ও আসবে হচ্ছে মেটা পজিশনে আসবে। দ্যাটস ওয়াই হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশনের সময় প্রতিস্থাপক অর্থ প্যারা পজিশনে আসে না, ওরা যায় কোথায়? মেটা পজিশনে। NO2 কি নির্দেশক সেটা তো আমার জানার ইচ্ছা নাই। NO2 মেটা নির্দেশক, সেটা প্যারা নাই। NH2 অর্থ প্যারা নির্দেশক হওয়ার কথা, বাট যখন এটা একটা অ্যাসিডিক মিডিয়ামে রিয়াকশনটা হচ্ছে, নাইট্রেশন রিয়াকশন অ্যাসিডিক মিডিয়ামে হচ্ছে, তখন এই H+ আয়ন এসে NH2 কে আর NH2 থাকতে দেয় না, ওরে বানায় ফেলে NH3+। এন্ড NH3+ অবভিয়াসলি কোনো চান্সই নাই ওর অর্থ প্যারা নির্দেশক হওয়ার। ও তো ইলেকট্রন টানাটানি করবে, ও হচ্ছে গিয়ে বেনজিন চক্র নিষ্ক্রিয়কারী গ্রুপ। বুঝতে পারছি? এরপর হচ্ছে দেখো এখানে বলছে উদ্দীপকের A ও C যৌগের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যদি আমি করি, তাহলে A যৌগটা কি? A যৌগটা হচ্ছে আমার OH, আচ্ছা ফেনল। আচ্ছা বলছে আমি যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করি, তাহলে অবস্থানের ভিন্নতা কৌশল সহ ব্যাখ্যা করো। আশা করি এগুলা নিয়ে আর প্যারা খাবা না, এগুলা নিয়ে আর না বলি, ঠিক আছে? এগুলা নিয়ে আর না বলি। ফেনল থেকে হচ্ছে আমি বানাই ফেলছি, ফেনল থেকে জিঙ্ক ডাস্ট ইউজ করছি, বি হয়ে গেছে বেনজিন, বেনজিন থেকে নাইট্রেশন করছি, ওই পাশে হয়ে গেছে হচ্ছে নাইট্রোবেনজিন, এইখানে হয়েছে বেনজিন।
ঠিক আছে? সো OH আর NO2 এই দুইটার ইয়া দেখায় দিবা, রেজোনেন্স দেখায় দিবা। যখন হচ্ছে ফেনল আর হচ্ছে নাইট্রোবেনজিন এই দুইটা রেজোনেন্স দেখায় দিবা, বলবা যে কোনটা কি নির্দেশক। বুঝতে পারছি? এটা আমি তারপরে বলে দিই। রেজোনেন্স যদি দেখাও তখন তুমি দেখবা এটা হচ্ছে গিয়ে তোমার মেটা নির্দেশক হবে, এটা হচ্ছে মেটা নির্দেশক হবে, এটা হচ্ছে কি হবে, এটা হবে হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা নির্দেশক, গট ইট? ঠিক আছে। এরপর হচ্ছে কি হয়েছে যে উদ্দীপকের এ ও বি যৌগের কোনটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয় ব্যাখ্যা করো। এ আর বি যৌগের মধ্যে, আচ্ছা এ আর বি যৌগের মধ্যে কোনটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অধিক সক্রিয়? এ হচ্ছে বেনজিন আর বি হচ্ছে গিয়ে তোমার নাইট্রোবেনজিন, এই দুইটার মধ্যে আবার তুলনা দেখাবে, দ্যাটস ইট, শেষ। সহজ সহজ কথাবার্তা। বলছে যে অ্যারোমেটিক কিনা এটা ব্যাখ্যা করো। এটা 3টা দাগ হবে, 3টা দাগ দিতে ভুলে গেছে। এই যে যখন হচ্ছে গিয়ে এটা থেকে ওইটা হয়েছে, এটা কি হয়েছে, ওই পাশে গিয়ে কি হয়ে গেছে, ওই পাশে গিয়ে বেনজিন হয়ে গেছে, ওই পাশে গিয়ে বেনজিন হয়ে গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই যে যত রিয়াকশন করতেছো বেনজিনের রিয়াকশনগুলো দেখানোর সময় মাথায় রেখো যে এই গোলটা দিতে যেন না ভুলো। ধরো বেনজিনের এই গোলটা যদি তুমি দিতে ভুলে যাও, এই গোলটা দিতে যদি ভুলে যাও, প্যারা নেই, ঠিক আছে, ভুলে যাও, প্যারা নেই। বেনজিনের এই যে মাঝখানে যে গোলটা আছে না, এই গোলটা দিতে ভুলে যাওয়া উচিত না। তারপরে যদি ভুলে যাও, প্যারা নেই, টিচার দিয়ে দিবে, কিন্তু টিচার এখানে দিবে না, টিচার বাইরে দিয়ে দিবে, ঠিক আছে? তো তুমি যদি বেনজিনের গোল দিতে ভুলে যাও, গোলটা টিচার দিয়ে দিবে, কিন্তু ভিতরে দিবে না, বাইরে দিবে। যার বুঝা সে বুঝে নাও। ওকে, ঠিক আছে, আগাই। এরপর হচ্ছে গিয়ে বেনজিনের অসম্পৃক্ততা হচ্ছে পলিমারকরণে, এখানে হচ্ছে গিয়ে উদ্দীপকের এই যৌগের পলিমারকরণে উৎপন্ন যৌগটির অসম্পৃক্ততা মানে বি যৌগের মতো নয় কেন? আচ্ছা ঠিক আছে, এ যৌগ হচ্ছে ইথাইন, ইথাইনের হচ্ছে পলিমারকরণে উৎপন্ন যৌগের কথা বলতে ওরা বুঝাতে চাচ্ছে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা কোন লিঙ্ক কাজ করে না? পিডিএফ লিঙ্ক কাজ করে না, প্যারা নেই। পিডিএফ লিঙ্কও আমি দিয়ে দিব, প্যারা নাই, ওই লিঙ্কও আমি দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে কি জানি এটা, এই ক্লাসের স্লাইডও দিয়ে দিব। এত প্যারা নিও না, জীবনে এত প্যারা নেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, সো হ্যাঁ যেটা বলতেছিলাম যে ইথাইন থেকে পলিমারকরণে উৎপন্ন যৌগটা হচ্ছে বেনজিন, সেটা বি যৌগের মতো নয় কেন? বি যৌগটা হচ্ছে বোঝাই যাচ্ছে ইথিন আর বেনজিনের অসম্পৃক্ততা আলাদা। এটা একটু লিখো, হ্যাঁ এটা তো শিখাইছি, এটা পারো। সো অসম্পৃক্ততা কিভাবে আলাদা, কেন আলাদা, সেটা একটু লিখে দিও। ওকে, আচ্ছা বলছে ওয়াই ও জেড যৌগসমূহের একই রকম বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া দেয় কিনা বিশ্লেষণ করো। ওয়াই যৌগটা কি? দেখো এক্স হচ্ছে, দেখো ক্যালসিয়াম কার্বাইডের সাথে ফোটায় পানি যোগ করে হয়েছে আমার ইথাইন, ওই একই বিক্রিয়া। দেখো ইথাইন থেকে একপাশে আয়রন নলের মধ্যে 450 ডিগ্রি দিয়ে যদি তুমি ইথাইনকে চালাও, এই পাশে গিয়ে উৎপন্ন হবে হচ্ছে বেনজিন, আর এটা তো ইথিন, CH2 ডাবল বন্ড CH2, এটা ইথিন। বলছে দুইটা একই রকম নাকি আলাদা? সো এই একই প্রশ্ন দুই জায়গাতে আসছে, ঢাকা বোর্ড 23-এও আসছে, ময়মনসিংহ বোর্ড 23-এও আসছে, এগুলো একটু করে নিও। এরপর হচ্ছে টলুইনের হচ্ছে গিয়ে একটাই আছে, এটা ইম্পর্টেন্ট না হতো একটা, তারপরে দেখে নিও যে ফুটন্ত অবস্থায় ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখায় দিবা টলুইনের, হ্যাঁ টলুইনের ফুটন্ত অবস্থায় ক্লোরিনের সাথে বিক্রিয়া দেখায় দিবা। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে হ্যালাইডে হচ্ছে কি হয় যে তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যেগুলো আছে সেগুলোর বিক্রিয়াগুলো, এগুলো তো দেখছো, একটু আগেও দেখাইছি। বলছে হচ্ছে গিয়ে এ যৌগ থেকে সি যৌগ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। এ যৌগটা কি ছিল? 2 মিথাইল বিউটিন থেকে আমি যখন HBr করছি কি উৎপন্ন হয় দেখো, সেটার সাথে যখন আমি NaOH অ্যাকুয়াস যোগ করি, যেটাই উৎপন্ন হবে বুঝাই যাচ্ছে সেটা হচ্ছে একটা অ্যালকোহল উৎপন্ন হয়েছে, ঠিক আছে? সো দাঁড়াও দেখি কি উৎপন্ন হয়। CH3 2 মিথাইল বিউটিন 1, CH3 CH2 CH বন্ড ডাবল বন্ড 1 2 3 4, H থাকবে না।
এই জিনিসটা আছে তোমার কাছে 2-মিথাইল-বিউটিন-1 বলছে এইটার সাথে আমি যখন HBr এর রিয়াকশন করাবো তখন আমার কি উৎপন্ন হবে? আমার উৎপন্ন হবে হচ্ছে এইটা CH3 CH2 CH3 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 এটা উৎপন্ন হবে, সরি এখানে HBr, এখানে Br, এই জিনিস তৈরি হবে, ঠিক আছে। এরপর বলছে NaOH এর সাথে যখন অ্যাকুয়াস যৌগ যখন বিক্রিয়া করবে তখন কি বিক্রিয়াটা কিভাবে হবে? সো অ্যাকুয়াস NaOH যখন বিক্রিয়া করবে ব্রোমিনের জায়গায় এসে OH বসবে, সেটা একটু দেখায় দিও। এটা কত ডিগ্রি আছে এখন অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু এতক্ষণ 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ছিল, এটা কিন্তু এখন কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হয়ে গেছে বলো তো? এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা তো অ্যালকাইল হ্যালাইড ছিলই না, এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এই পাশে একটা অ্যালকাইল, এই পাশে একটা অ্যালকাইল, এই পাশে আরেকটা অ্যালকাইল, তিন পাশে তিনটে অ্যালকাইল আছে, এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যখন OH এসে আসতেছে, আশা করি এটা তোমাদের বলে দেওয়া লাগবে না এটা কোন প্রতিস্থাপন, ঠিক আছে? হ্যাঁ আমি ক্লাস শেষ হলে দিয়ে দিব, গট ইট। এটা কোন প্রতিস্থাপন আশা করি বলে দেওয়া লাগবে না। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জায়গায় যখন OH আসতেছে, এটা একদম শুরুতেই দেখাইছি। বিক্রিয়া কোন টাইপের বিক্রিয়া সেটার মধ্যেই পড়ছে এটা, ওকে। বলছে উদ্দীপকের কি যৌগ থেকে আর যৌগ তৈরি হওয়ার কৌশল দেখাও। কিউ যৌগ থেকে আর যৌগ, ভাই আমি কিউ দেখতে পাচ্ছি না কেন? তুমি কি দেখতে পাচ্ছ? ওইটা যদি আর হয় এটা মনে হয় কিউ। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, বুঝতে পারছি। CnH2n, আচ্ছা তাহলে এটা হচ্ছে CH3Cl, এটা হচ্ছে প্রথমটা। তারপর হচ্ছে না, এটা হচ্ছে প্রথমটা না, প্রথমটা হচ্ছে CH4 কেন হচ্ছে? আচ্ছা হয়েছে, CH4 থেকে আমি পাইছি হচ্ছে CH3Cl থেকে আমি কি পাচ্ছি? CH3Cl থেকে আমি পাচ্ছি CH3 অ্যাকোয়াস না OH, ওকে ওকে। সো এখানে দেখো কিউ যৌগ কোনটা? এটা CH4, কারণ হচ্ছে একটা আছে যখন আমার হচ্ছে আসে, সূর্যালোক আসে, সেটার উপস্থিতিতে যখন ক্লোরিনেশন করি প্রথম ধাপে হচ্ছে CH3Cl হবে, আর এখানে এসে উৎপন্ন হবে হচ্ছে CH3OH। আশা করি এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। অ্যান্ড এই যে CH3OH যে উৎপন্ন হয়েছে, মাথায় রেখো এই যে CH3OH যে উৎপন্ন হয়েছে এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আর এখানে কোন বিক্রিয়া হবে? প্রশ্ন ধরায় দিচ্ছে, আশা করি কোনো কনফিউশন হওয়ার কথা না। এরপর বলছে হচ্ছে গিয়ে উদ্দীপকের বিক্রিয়া দুইটি ক্রিয়া কৌশল একই হবে কিনা। উদ্দীপকের বিক্রিয়া দুইটা দেখো, উদ্দীপকের বিক্রিয়া দুইটা দেখে বলো এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, সেটা হচ্ছে একবার অ্যাকুয়াস গেছে, একবার হচ্ছে অ্যালকোহলিক গেছে। সো দুই টাইপের বিক্রিয়া, অবভিয়াসলি দুই টাইপের বিক্রিয়া, একটা প্রতিস্থাপন একটা অপসারণ বিক্রিয়া। সো আশা করি এটা তোমরা পারবা। প্রতিস্থাপন আর অপসারণের হচ্ছে গিয়ে তোমার মেকানিজমটা দেখাই দিও, তাইলেই হয়ে যাবে, ওকে। আর অ্যালকোহল থেকে যেটা আসে, অ্যালকোহলের হচ্ছে যে 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, যে তোমার হচ্ছে কি যে উদ্দীপকের সি যৌগ কোথায় ভাই? সি যৌগ যেটা হবে, বি যৌগ টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে না, তাহলে সি যৌগ হচ্ছে একটা অ্যালডিহাইড। সি যৌগ কি একটা? সি যৌগ হচ্ছে অ্যালডিহাইড, সেটা থেকে হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি ব্যাখ্যা করো, ওকে। তারপর হচ্ছে গিয়ে বিক্রিয়ার কৌশল বলছে গ্রিগনার্ড বিকারক থেকে পি যৌগ কিভাবে প্রস্তুত করবে। পি যৌগ বুঝাই যাচ্ছে, পি যৌগ হচ্ছে অ্যালকোহল। সো গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকোহলের প্রস্তুতি দেখা দিবা, সহজ। কি তোমার কি পি যৌগ হতে, পি যৌগ কি, এ কি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন অ্যাকুয়াস NaOH বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? অ্যালকোহল। পারতেছো না কেন পোলা ভাই? এখানে কোনটা তৈরি হয়? C4H9H, তাহলে C4H9OH উৎপন্ন হয়েছে। এই যে গ্রিগনার্ড বিকারক থেকে এখন এই অ্যালকোহলটা তৈরি করতে বলছে, বিউটানল তৈরি করতে বলছে গ্রিগনার্ড বিকারক থেকে, ঠিক আছে। এবার বলছে হচ্ছে এ যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ। এই যৌগ কি হবে মাথায় রেখো, যখন অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকুয়াস KOH বিক্রিয়া করে তখন অবভিয়াসলি অ্যালকোহল উৎপন্ন হবে, আর যখন অ্যালকোহলিক KOH বিক্রিয়া করে তখন হচ্ছে অ্যালকিন উৎপন্ন হয়। এটা একটু মাথায় রেখো, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তাহলে এখানে কি উৎপন্ন হয়? অ্যালকিন। এটা লিখে দিয়ে রাখে, অ্যালকিন, যেইটাই হবে যা মন যাই হোক। C3H7, তাহলে ওইটা হবে হচ্ছে গিয়ে প্রোপানল, এটা হবে হচ্ছে প্রোপিন। তোমাকে বলছে যে প্রোপানলের কার্যকরী মূলক শনাক্তকরণের বিক্রিয়া, মানে হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া। বহুত বিক্রিয়া শিখছে অ্যালকোহল শনাক্তকরণের, এগুলো লিখে দিবা, এগুলো একদম লিখে পাগল বানায় ফেলবা। ধরায় দিচ্ছি, এগুলো সবই শিখছো, এগুলো লেখার কাজ এখন তোমার। হ্যাঁ,
বলছে যে জেড যৌগের কার্যকরী মূলক কিভাবে শনাক্ত করবে। জেড যৌগটা কোথায় ভাই? আচ্ছা ওয়াই কিছু একটা ছিল, জানি না ওয়াই কি, তারপর জেড কিছু একটা হয়েছে, সেটাও আমি জানি না জেড কি, জেড থেকে এম হয়েছে, এম থেকে আরেকটা কিছু একটা হয়েছে, বাট মাথায় রাখো এম থেকে টি হয়েছে, বুঝাই যাচ্ছে যেহেতু টি 3 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট মনোকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে এই যে এটা 3 কার্বন আর মনোকার্বক্সিলিক, তাহলে 3 কার্বনের মধ্যে একটা কার্বন চলে যাবে ওই COOH এ, ঠিক আছে? তাহলে জিনিসটা হবে হচ্ছে এরকম CH2 COOH, এটা তৈরি হয়েছে। কাকে জারণ করার ফলে এটা তৈরি হয়েছে? এটা কি? প্রোপানোয়িক অ্যাসিড। তাইলে প্রোপানলকে জারণ করার ফলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে CH3CH2CHO, তাহলে এম হচ্ছে এটা। তাইলে প্রোপানল কাকে তার মানে প্রোপানলকে জারণ করে আমি প্রোপানোয়িক অ্যাসিড পাইছি। আবার প্রোপানল কাকে জারণ করে পাইছি? প্রোপানল পাইছি হচ্ছে CH3CH2CH2OH, এটা থেকে প্রোপানলকে জারণ ঘটায় আমি প্রোপানল পাইছি। আর প্রোপানল কোথা থেকে পাইছি? ওয়াই থেকে পাইছি। তাহলে ওয়াই কি? কার সাথে KOH বিক্রিয়া করলে অ্যাকুয়াস KOH বিক্রিয়া করলে অ্যালকোহল পাই? অ্যালকাইল হ্যালাইড, বলছিলাম CH3CH2CH2 কিছু একটা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা এটা কি দেয়া আছে কোন অ্যালকাইল হ্যালাইড? নাই, তাই দিয়ে দিই, ক্লোরিন দিয়ে দিছি, মন চাইছে। ওকে, সো আমার হচ্ছে ওয়াই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন বলছে জেড যৌগের কার্যকরী মূলক কিভাবে শনাক্ত করবে। আচ্ছা ওয়াই পর্যন্ত আসা দরকারই ছিল না, জেড যৌগের কার্যকরী মূলক চাইছে, তাহলে জেড কি? অ্যালকোহল। কার্যকরী মূলক কিভাবে শনাক্ত করবা বলে দিবা, দ্যাটস ইট। সো এরপর হচ্ছে ফেনলের প্রস্তুতি, তোমার হচ্ছে বি থেকে এ উৎপাদনের বিক্রিয়াসমূহ ব্যাখ্যা করতে বলছে। তা বি হচ্ছে গিয়ে তোমার বেনজিন। হ্যাঁ, ফেনলের সাথে যখন তুমি জিঙ্কের বিক্রিয়া করাবা বেনজিন উৎপন্ন হবে। এই বিক্রিয়াগুলো একটু মনে রেখো, উদ্দীপকগুলো মনে রেখো। তাহলে বেনজিন থেকে ফেনল কিভাবে বানাবা সেটা লিখবা, সেটাই চাইছে তোমার কাছে। এরপর হচ্ছে চাইছে যে ওয়াই থেকে কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবে। ওয়াই কি? RMGX, এটা হচ্ছে গিয়ে তোমার গ্রিগনার্ড বিকারক, সেটা থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানাইতে বলছে। গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল বানানো আশা করি প্যারা না। তারপর বলছে বি যৌগ থেকে অ্যালকোহলের প্রস্তুতি সমীকরণ সহ লিখো। বি যৌগ হচ্ছে ইথানল CH3CHO, এটা থেকে অ্যালকোহল বানাইতে বলছে। ইথানল থেকে ইথানল বানাবা। ভাই খুবই সহজ, ছি ছি ছি, এত সহজ প্রশ্ন কিভাবে দিছে। আচ্ছা বলছে এ আর বি যৌগের মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে, কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে না সেটা দেখাতে বলছে। হ্যালোফর্ম দেখাবা। আচ্ছা এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাস্ট এই অ্যালডিহাইড আর কিটোন থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্যালোফর্ম, ক্যানিজারো, আর হচ্ছে অ্যালডোল ঘনীভবন। কোনটা কে হয় কিভাবে হয় সেগুলো সবই পড়ানো হয়েছে। অ্যালডোল ঘনীভবন হয় যখন আলফা হাইড্রোজেন থাকে, ক্যানিজারো হয় যখন আলফা হাইড্রোজেন থাকে না, মানে আলফা হাইড্রোজেন নাই, তখন ক্যানিজারো হয়। এগুলো সবই পড়ানো হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এইগুলা থেকেই প্রশ্ন আসে। দেখো ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে, একটি অ্যালডোল ঘনীভবন দেখায়, অপরটি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। সো আলফা হাইড্রোজেন আছে কি নাই সেটা দিয়ে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আর এখানে হচ্ছে ইথাইন থেকে কিভাবে এ প্রস্তুত করবে। এ কি আমি জানি না। এ হচ্ছে গিয়ে তোমার COOH PCl5। আচ্ছা এ হচ্ছে কি বলো? ঠিক আছে, পিডিএফ পাইছি ভাই 10 মিনিট স্কুল পেজ থেকে। হ্যাঁ পিডিএফ পাইছো? ওকে, ক্লাস শেষ হবে কখন ভাইয়া? ক্লাস শেষ হলে দিয়ে দিবে। হ্যাঁ আর বেশিক্ষণ বাকি নাই, ভাই, আর অল্প কিছুক্ষণ বাকি আছে। এরপর হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন শনাক্তকরণ। ওই তোমার হচ্ছে গিয়ে দিয়ে করাবা, যে তোমার হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন শনাক্ত করার জন্য যত রকম বিক্রিয়া আছে, বেশি বিক্রিয়া টিক্রিয়া নাই। একটু আগে দেখো, দেখাই আসছি একটু আগে তোমাদেরকে, যে হচ্ছে গিয়ে কই গেল, প্রশ্নেই ছিল, দেখবে প্রশ্নের মধ্যেই পায়ে গেছে উত্তর, প্রশ্নের মধ্যেই উত্তর পায়ে গেছে। এই যে উদ্দীপকে, কোনো একটা উদ্দীপকে দেখবে আরেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে দেখা দিবা। টলেন বিকারকের সাথে কে বিক্রিয়া করবে? টলেন বিকারকের সাথে হচ্ছে গিয়ে তোমার অ্যালডিহাইড বিক্রিয়া করবে, আরেকজন হচ্ছে বিক্রিয়া করবে না। তাইলেই হয়ে গেছে, তাইলেই হচ্ছে সহজ। গট ইট? আর কারো কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে বলছে এই যৌগটি প্রয়োজনীয় বিক্রিয়া শনাক্ত করবা। এরপর হচ্ছে শনাক্ত করা নিয়ে এত প্যারা খাইতে চাই না। একটা কই জানি দেখলাম যে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কই দেখলাম হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না? হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি দিবে না কিভাবে বুঝতেছো বলো তো? যে এখানে হচ্ছে আমার একটা এই জিনিস আছে, এখানে যা মন চায় থাকুক, এখানে যা মন চায় থাকুক। আমার হচ্ছে কিটো গ্রুপ আছে, কার এই যে এটা আছে, এক পাশে CH3 থাকতে হবে, আরেক পাশে আর যেরকম ইচ্ছা সেরকম আর থাকুক। ঠিক আছে, এরকম হইলে হ্যালোফর্ম বিক্রিয়া হবে, আদারওয়াইজ হবে না। সো মাথায় রেখো, এই জিনিসটা হচ্ছে তোমাদের সবসময় একটা হিন্ট হিসাবে কাজ করবে। ওকে, ঠিক আছে। সো এই হচ্ছে প্রস্তুতি। অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ, পার্থক্যকরণ, এই একই জিনিস টলেন বিকারকদের বিক্রিয়া করায় দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া এম ও এন এর মধ্যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়? এম আর এন এর মধ্যে বোঝা যাচ্ছে একটা অ্যালডিহাইড একটা কিটোন। তোমরা হচ্ছে জাস্ট লাস্টে লিখে দিবা, বিক্রিয়া টিক্রিয়া দেখায় যে কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয়। ঠিক আছে, 100 পেজের স্লাইড পুরাটা শেষ করে দিছি। আশা করি তোমাদের উপকার হয়েছে, তোমাদের একটু হইলেও লাভ হয়েছে। তোমাদের বেশি সময় দিতে চাই নাই, বেশি সময় নেও নাই। বলছো ভাই এমসিকিউতে 25-এ 25 কীভাবে পাবো? এমসিকিউতে 25-এ 25 পাবা যদি 20 তারিখ আমাদের ক্লাসটা করো। 20 তারিখ এফআরএল ক্লাস আছে, দেখো এই গ্রুপে কাভার পেজে হচ্ছে এফআরএল ক্লাসের রুটিন দিয়ে দেওয়া আছে। সো 20 তারিখ মানে শুক্রবার আমরা ক্লাস নিতে আসতেছি, তো তখন ক্লাস নিব আমরা। ঠিক আছে, সো আজকে গাইজ আমরা এখানেই শেষ করি, বেশিক্ষণ টাইম নেই, 1.5 ঘন্টার মধ্যে তোমাদের পুরো অর্গানিক কেমিস্ট্রি কী টাইপের প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে, কখন কি হয় না হয় সবই বলে দিছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরের যত্ন নিও। আর ক্লাসটা এখানে শেষ করছি গাইজ, আল্লাহ হাফেজ।